আজকে হচ্ছে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজের 9 নম্বর ক্লাস। আজকের আমাদের হচ্ছে আলোচনা টপিক হচ্ছে আহ, যেটাকে ইংলিশে বলি ডিগ্রি। হ্যাঁ, ডয়েচে বলা হচ্ছে যে ভার্গলাইজ জাটসে, মানে হচ্ছে তুলনামূলক বাক্য, যে একজনের সাথে আরেকজনের তুলনা এরকম বোঝাবে আর কি। তো এই তুলনামূলক যে জাটস গুলো আছে, তুলনামূলক যে বাক্যগুলো আছে, এটাকে হচ্ছে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এবং পজিটিভটা কিভাবে হচ্ছে? পজিটিভটা হচ্ছে এরকম: যখন আমি আহ বলতেছি যে উজ্জ্বল ভাই আহ সাবির ভাইয়ের মতোই সুন্দর, মতোই সুন্দর, একই রকম, এর মানে হচ্ছে কি দুইজন হচ্ছে গ্লাইস, একই রকম। হ্যাঁ, মানে কারোর সাথে কেউ এতটা ডিফারেন্স না। তো এই যে পার্থক্যটা, এই যে তুলনাটা করা হচ্ছে একই রকম, এটাকে বলা হচ্ছে পজিটিভ। আচ্ছা, এখানে লেখা আছে দেখেন পজিটিভ। আচ্ছা, পজিটিভ মূল বিশেষ্য, যেমন হচ্ছে বড়, সুন্দর, দ্রুত। এটা হচ্ছে মূল বিশেষ্য, মানে যে মূল যে অ্যাডজেক্টিভটা আছে, হ্যাঁ, মূল যে অ্যাডজেক্টিভটা আছে সেটাই হচ্ছে পজিটিভ হিসেবে গণ্য করা হয়। আচ্ছা, এখন কম্পারেটিভ আসি। কম্পারেটিভ হচ্ছে কি একজনের সাথে, যেমন কারোর সাথে তুলনা করতে ব্যবহৃত হয়, কোনো কিছুর সাথে বা কারোর সাথে তুলনা করতে ব্যবহৃত হয়। যদি সেন্টেন্সটা আমি এভাবে বলি, বাংলা যদি এভাবে বলে থাকি যে হচ্ছে উজ্জ্বল ভাই সাব্বির ভাই থেকে সুন্দর, সাব্বির ভাই থেকে সুন্দর, এর মানে হচ্ছে কি উজ্জ্বল ভাই বেশি সুন্দর, সাব্বির ভাই তার থেকে কম সুন্দর। ওনাদের মধ্যে একটা তফাৎ বা পার্থক্য করা হচ্ছে। যেমন হচ্ছে এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন হচ্ছে আরো বড়, অধিক সুন্দর, এরকম মিনিং দিবে আর কি। আচ্ছা, এখন আসে সুপারলেটিভ। সুপারলেটিভটা হচ্ছে সর্বোচ্চের প্রকাশ, মানে হচ্ছে এই যে তুলনাটা করতেছি, এই তুলনাটা হবে একদম সর্বোচ্চরের, সর্ব স্তরের হবে। যেমন হচ্ছে আমি যদি এভাবে বলি যে সাব্বির ভাই সব থেকে সুন্দর। তা এখানে হচ্ছে আমাদের ক্লাসে হচ্ছে এখন হচ্ছে আমাদের 17 জন স্টুডেন্ট উপস্থিত আছে। হ্যাঁ, এখন এভাবে যদি বলে থাকি যে সাব্বির ভাই সব থেকে সুন্দর, এর মানে কি যে আমাদের ক্লাসে যে 17 জন আছেন আপনারা সবাই মিলে, এই 17 জনের থেকে সাব্বির ভাই বেশি সুন্দর, মানে সর্বোচ্চ সুন্দর। এই যে সর্বোচ্চ যে প্রকাশটা করতেছি এটাই হচ্ছে সুপারলেটিভ। আচ্ছা, এখন আমাকে বলেন যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এই জিনিসটা বুঝছেন কিনা আপনারা? জি ভাই, বোঝা গেছে। আলহামদুলিল্লাহ বুঝতে ভাই পারছি। বোঝা গেছে। ওকে, যদি বুঝে থাকেন, আবার কেউ না বুঝে আবার বলেন না যে এখানে সবাই বুঝলো, আমি বুঝি নাই, তারপরে যদি বলি লজ্জা লাগতে পারে বা লজ্জা পাবো, এরকম কিছু না। নাই বুঝতে পারেন, অস্বাভাবিক কিছু না। আমরা সবাই এখানে শিখতে আসছি। তো যদি কারো এরকম মনে হয় যে আমি বুঝি নাই, তাহলে অবশ্যই কোশ্চেন করবেন, বুঝা দেওয়ার চেষ্টা করবো আমরা। ওকে, আচ্ছা, আমি বুঝে নিলাম হচ্ছে আপনারা সবাই এই ব্যাপারটা ক্লিয়ার। এখন আমরা আলোচনা করবো পজিটিভ নিয়ে। আচ্ছা, পজিটিভ করার আগে, পজিটিভটা যখন আমরা এটা আলোচনা করব তার আগে হচ্ছে আমাদের আহ কিছু অ্যাডজেক্টিভ জানা লাগবে। হ্যাঁ, অ্যাডজেক্টিভটা সবাই বুঝেন তাই না? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে? না, কোনো ভাই সমস্যা অ্যাড নেই। ভার্বটা একটু, ভাই অ্যাড ভার্ব সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, আচ্ছা, অ্যাডভার্ব সম্পর্কে ইনশাল্লাহ জানবো আমরা। তার আগে হচ্ছে অ্যাডজেক্টিভটা জানি। আমরা তো জানি যে অ্যাডজেক্টিভ আমরা হচ্ছে ছোটবেলায় পড়ছিলাম, অনেক ছোটবেলায় যখন আমরা গ্রামার পড়ি, যেমন হচ্ছে ক্লাস 3, 4, 5-এ, তখন এরকম একটা সংজ্ঞা ছিল যে যা দ্বারা নাউন প্রনাউনের দুষ গুণ প্রকাশ করা হয়, নাউন এবং প্রনাউনের দুষ গুণ প্রকাশ করা হয়, অথবা যেটা হচ্ছে নাউনকে মডিফাই করে, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্বটা কি? অ্যাডভার্বটা হচ্ছে এটা, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন প্রনাউনকে মডিফাই করে, আর অ্যাডভার্বটা হচ্ছে কি ভার্বকে মডিফাই করে। সাবির ভাই, আপনি আপনি ক্লিয়ার হন জি ভাই। যে হ্যাঁ, অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউন এবং প্রনাউনকে মডিফাই করে এবং তার সম্পর্কে, হেড করে দিছো? হ্যাঁ, তো এই, এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ এক হতে পারে, এরকম একটা তার কাটা একটা হেড করলো। বর্ণনা দিবে। আর আমার ডাকছে নাকি? আমার শোনা যায়? কত বয়ে দেয় নাকি লিগিয়া? আর অ্যাডভার্বটা হচ্ছে সেটা হচ্ছে ভার্বকে মডিফাই করবে। আচ্ছা, সাবির ভাই আমাকে একটা বাংলা এক্সাম্পল দেন, একটা এক্সাম্পল দেন, সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ইউজ করে বাংলা একটা এক্সাম্পল দেন আমাকে বাংলায়, যে যেহেতু আহ, নাউনকে মডিফাই করতেছে এরকম বাংলা। আলামিন ভাই অনেক ভালো লোক। আচ্ছা, আলামিন ভাই অনেক ভালো মানুষ। হ্যাঁ, আলামিন ভাই একজন ভালো লোক, আলামিন ভাই একজন ভালো মানুষ। আচ্ছা, যদি এটা বাস্তবে ঠিক মানে 100% শিওর না, 100% সত্য না, যাই হোক, আপনার এক্সাম্পলটা সম্পূর্ণ কারেক্ট। যেমন হচ্ছে আমার সম্পর্কে আপনি একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন তাই না, আমাকে নিয়ে একটু মডিফাই করতেছেন, আমার সম্পর্কে একটু প্রশংসা করতেছেন।
যাই হোক, এটা হচ্ছে পজিটিভ প্রশংসা। আবার এটা যদি নেগেটিভ হয় যে আলাইন ভাই খুব খারাপ লোক, এটাও কিন্তু নাউন প্রোনাউনের দোষগুণ প্রকাশ পায়, এবং এটাও কিন্তু অ্যাডজেক্টিভের কাজ। দোষও হতে পারে, সেটা গুণ হতে পারে, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। আচ্ছা, এখন তাহলে অ্যাডভার্ব কিভাবে হচ্ছে ভার্বকে মডিফাই করে, এটা একটু মাথায় আসতেছে আপনার, যে অ্যাডভার্ব কিভাবে ভার্বকে মডিফাই করে? না ভাই। আচ্ছা, যদি আমি বলি যে রহিম দ্রুত দৌড়ায়, রহিম দ্রুত দৌড়ায়, দেখেন এখানে এখানে মডিফাই করতেছে দৌড়ানোটাকে, এখানে মডিফাই করতেছে যে সে যে দৌড়াচ্ছে এটাকে ইন্ডিকেট করতেছে যে সে যেটাকে দৌড়াচ্ছে সেটা দ্রুত দৌড়াচ্ছে। এখন এই যে দ্রুত দৌড়াচ্ছে, এই দ্রুত, ফাস্ট, স্নেল, ডয়সে বলি স্নেল, ইংলিশে বলি ফাস্ট, আর যদি বাংলা যদি বলি দ্রুত, এই যে দ্রুতটা ভার্বের সাথে বসতেছে, যে দ্রুত দৌড়াচ্ছে, এটাই হচ্ছে ভার্বকে মডিফাই করতেছে, এবং এটাই হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার সাবির ভাই? জি ভাই। ওকে, তাহলে আমরা কিছু অ্যাডজেক্টিভ দেখে নিই তাহলে। দেখেন আমরা হচ্ছে এখানে ইংলিশ পজিটিভ, আর হচ্ছে জার্মান পজিটিভ। আচ্ছা, দেখেন স্মল, এটার হচ্ছে ডয়েসের অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ইংলিশের অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে ডয়েসের অ্যাডজেক্টিভ। আচ্ছা, স্মল এটাকে ডয়েসে বলা হয়েছে ক্লাইন, ছোট। ভিক, ব্রুস, মানে হচ্ছে কি বড়। ডার্ক, টুনকেল, টুনকেল, তাহলে ডুমকেল হবে। টুনকেল, টুনকেল, জি হবে তাই না? এরকমই হওয়ার না কথা। না ভাই ঠিক আছে। না 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 না, ঠিক জি আছে, হবে না, ওই জি হবে টুনকেল, না। না ভাই, জি হবে। এর আগেটাই আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ডুনকেল মানে হচ্ছে কি অন্ধকার। ইয়ং, ইয়ং, এটা হচ্ছে কি ইয়ং, ইয়ং মানে হচ্ছে কি যুবক। আচ্ছা, পুর, আর্ম, মানে হচ্ছে গরিব। রিস, আর এটা হচ্ছে রাইস, রিস রাইস, মানে হচ্ছে ধনী। কুল, কাল্ট, ঠান্ডা। লেট, স্প্যাট, মানে হচ্ছে কি দেরি। লং, লাং, মানে হচ্ছে কি লম্বা। শর্ট, কোর্স, মানে হচ্ছে শর্ট বা খাটো। ইজি, আইনফাখ। হার্ড, কঠিন, ইশওয়ার, মানে হচ্ছে কঠিন। গুড, 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 মানে হচ্ছে ভালো। ভ্যাট, স্লেস। আচ্ছা, এখানে যে অ্যাডজেক্টিভ গুলো আমি নিয়েছি এটা কিন্তু একদম ইজি ইজি অ্যাডজেক্টিভ, যেগুলো হচ্ছে ইতিমধ্যে আমরা সবাই জানি, তাই না? ইতিমধ্যে কিন্তু এগুলো আমরা সবাই জি জানি। ভাই। এই জন্যই হচ্ছে জি ভাই। আহ এত বোঝার সাথে এই যে সহজ সহজ অ্যাডজেক্টিভ গুলা নেওয়া হয়েছে। আচ্ছা, আর এগুলা যেহেতু বললাম, আমি জানি আপনারা এগুলা সবই পারেন। এখন হচ্ছে এগুলা যেহেতু এখন আপনাদের মনে থাকবে, হ্যাঁ, মেমোরিতে এখন খুব, মানে যখন আমরা হচ্ছে বুক সলভিং করব বা গ্রামাটিক বই থেকে প্র্যাকটিস করব, তখন হচ্ছে অতি সহজেই মনে আসবে, যার কারণে হচ্ছে সহজগুলো দিয়ে আমরা শুরু করেছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিছু উদাহরণ দেখবো, সোম বা স্পিল। যেমন হচ্ছে দ্য হাউস ইজ গুড, বাড়িটি হয় বড়, বাড়িটি হয় বড়। অথবা যদি আমি বলি বাড়িটি বড়, আচ্ছা, হয় কথাটা উজ্জ্ব থাকে, এভাবে বলতে পারি বাড়িটি হয় বড় অথবা বাড়িটি বড়। তাহলে এখানে যে নাউন দাস হাউস, এটা হচ্ছে একটা নাউন, এবং নাউনকে মডিফাই করতেছে এখন, তাই না? আবার দেখেন, মাইন হুন্ড ইজ ক্লাইন, আমার কুকুরটি হয় ছোট। জি লাভ, জি লেভড স্নেল, সে দ্রুত দৌড়ায়। আচ্ছা, এই যে দেখেন এখানে অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে, হ্যাঁ, যেখানে এই যে লাউড, সে দ্রুত দৌড়ায়। জি লাভ স্নেল, সে দ্রুত দৌড়ায়। দেয়ার সুক ইজ লাং জাম, ট্রেনটি হয় ধীরগতির বা হচ্ছে স্লো। দেয়ার গার্ডেন ইজ শোন, বাগানটি হচ্ছে সুন্দর। আচ্ছা, এখানে দেখেন এখানে পাঁচটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে জাস্ট এডজেক্টিভ নাউনকে মডিফাই করতেছে, বা অথবা অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতেছে, কিন্তু এখানে কিন্তু এই পাঁচটা এক্সাম্পল থেকে আমরা কিন্তু কোনো তফাৎ বা পার্থক্য বা কোনো খুঁজে পাই নাই। এখানে কি পাইছি আমরা, এই যে পাঁচটা সেন্টেন্স থেকে এখানে আমরা কি কোনো পার্থক্য বুঝতে পারতেছি, যে এটার সাথে এটা তুলনা করা হতো, এরকম কোনো কিছু আছে এখানে? না, এখানে কোনো তুলনা নেই, এখানে জাস্ট হ্যাঁ, নাউনের প্রশংসা করা হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, নাউনের প্রশংসা করা হচ্ছে, এখানে কোনো তুলনা করা হয় না, জাস্ট এটা হচ্ছে বোঝার সাথে। আচ্ছা, এটার একটা স্ট্রাকচার আছে, তাই না? এই যে এখানে যে হচ্ছে অ্যাডজেক্টিভ দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করবেন, এটা তার একটা স্ট্রাকচার এখানে দেওয়া আছে। যেমন প্রথমে সাবজেক্ট ইউজ করবেন, ভার্ব ইউজ করবেন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব তারপর ইউজ করবেন। হ্যাঁ, যদি অবজেক্ট থাকে থাকবে, আর কি করবেন আপনারা, হচ্ছে মূল স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট ইউজ করবেন, ভার্ব ইউজ করবেন, অ্যাডজেক্টিভ ইউজ করবেন, অথবা অ্যাডভার্ব ইউজ করবেন, যে কোনো একটা ইউজ করবেন। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের এই যে ফার্গ্লাইজ জার্সের মূল আলোচনা। দেখেন এখানে হচ্ছে একটা ফ্রেজ লেখা লেখা আছে, জো ডট ডট বি,
জো ডট ডট ভি। আচ্ছা, জো ডট ডট ভি যদি এটাকে বলি, কাছাকাছি নিয়ে বলি, দুটো একত্র করে বলি, তাহলে হচ্ছে কি জোবি। জোবি, এটার বাংলা মিনিংটা হচ্ছে মতো। ইংলিশ যদি বলি লাইক, হ্যাঁ লাইকলি বা মতো, মতো অর্থ দিচ্ছে জোবি। আচ্ছা, আপনারা হচ্ছে A1-এ যখন বিভিন্ন প্যাসেজ পড়ছেন, আমি নিজেও যখন পড়ছি, তখন আমার কিছু কনফিউশন কাজ করছে সেন্টেন্সে। হ্যাঁ, সাপোজ যখন আমি এই টপিকটা পড়ি নাই, এই সুপারলেটিভ বা পজিটিভ কম্পারেটিভ পড়ি নাই, তখন আমি হচ্ছে যখন লেজেন্ড করছি, তখন আমি এরকম সেন্টেন্স পাইছি, দাস হাউস ইজ সো গ্রোস ভি দাস আন্ডারে। আচ্ছা, তখন আমি মিনিংটা এরকম এরকম ভাবতাম যে দাস হাউস সো গ্রোস, বাড়িটি হচ্ছে অনেক বড়, ভি দাস আন্ডারে। এখন এই ভিটার মিনিং করতাম হচ্ছে কেমন বা কেমন। আমরা তো জানি ভি মানে হচ্ছে কি হাউ, তাই না? ভি মানে হচ্ছে হাউ। তো তখন এই মিনিংটা আমি হচ্ছে এটা মিলাতে পারতাম না যে এটা আসলে কিভাবে ইউজ হলো, যে বাড়িটি হচ্ছে জো গ্রোস মানে হচ্ছে বড়, ভি দাস আন্ডারে। এখন এই ভি, এই ভির আমরা মিনিং জানি হচ্ছে কেমন। ভি মানে হচ্ছে কি হাউ, কেমন, হচ্ছে কেমন আন্দের, তাহলে মিনিংটা কিছু ওরকম কিন্তু আসলে ফুলফিল হচ্ছে না, বা এটার সেন্টেন্সের মিনিংটা ওরকম বের করতে পারতেছি না, মানে 100% মিলতেছে না। আচ্ছা, যখন হচ্ছে আমি এই টপিকটা পড়লাম, তখন আমি এই ব্যাপারটা বুঝতে পারলাম যে এখানে এই জো আর ভি মিলে একটা মিনিং দেয়। জো এবং ভি মিলে হচ্ছে একটা মিনিং দেয়, যার অর্থ হচ্ছে মতো। তখন জিনিসটা বুঝতে পারলাম যে মিনিংটা এরকম হবে। যেমন এখন মিনিংটা আস্তে আস্তে দেখেন এরকম, দাস হাউস ইজ জো গ্রোস ভি দাস আন্দেরে। ভিদাস আন্দের মানে বাড়িটি হচ্ছে অন্যান্য বাড়ির মতোই বড়, অন্যান্য বাড়ির মতোই বড়। আচ্ছা, এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে এখানে আমি সেন্টেন্স লিখছি দাস হাউস ইজ গ্রোস, বাড়িটি হয় বড়, হ্যাঁ জোবি মানলাম, জো ভি দুইটার মিনিং হচ্ছে মতো, দাস আন্দেরে, দাস আন্দেরে বলতে এখানে আরেকটা বাড়ির সাথে অন্যান্য বাড়ি বলতে কি বোঝাচ্ছে, আন্দেরে বলতে কি বোঝাচ্ছে। এখন বাড়ি কোথায়, এখানে হাউস কোথা নাই, কোথাও তো হাউস লেখা নাই। এখানে কোথাও হাউস লেখা আছে? এখানে হাউস লেখা আছে, নোমেন লেখা আছে, এখানে কোনো নোমেন আছে? নাই। তাহলে আমি মিনিংটা কিভাবে করলাম যে বাড়িটি অন্যান্য বাড়ির মতোই বড়, তাহলে ওই আরেকটা হাউস সেটা কোথায় আছে, এই সেন্টেন্সের কোথায় আছে, বলতে পারবেন কেউ? অমিট আছে, মানে উচ্চ আছে হয়তো। হ্যাঁ উজ্জ্ব আছে, কিসের সাথে বুঝতে পারবেন যে উজ্জ্ব আছে? তো এটা ওই যে এনডিআর এর আগের যে আছে ইয়েটা জিজ্ঞেস করবো। না, আগের এখানে আগের সেন্টেন্সে আগের ছিল। নাউন, আগের নাউন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আগের নাউনটা ফলো করবেন, প্লাস এই যে দাস ইউজ, এটা কার উপর ডিপেন্ড করে ইউজ করা হয়েছে, এই যে দাস যে আমরা ইউজ করছি, এই দাস হাউজের, ভাই হাউজের আরেকটা আর্টিকেলটা বাড়ির কি? উপরে হ্যাঁ, আচ্ছা দাস দাউস, হাউস। হ্যাঁ দাস হাউস, এই দাস মানে হচ্ছে, এই দাস যখন ইউজ করছি এর মানে হচ্ছে এখানে বাড়ি আছে, এই যে এখানে দাসের আর্টিকেল, আমি হাউসের আর্টিকেল ইউজ করছি, হ্যাঁ এখানে উজ্জ্ব আছে, এই দাসের ভিতরে উজ্জ্ব আছে, যে এখানে দাস হাউস গ্রোস বি দাস আন্ডার, মানে হচ্ছে বাড়িটি অন্যান্য বাড়ির মতোই বড়। তাহলে দেখেন এখানে কিন্তু পজিটিভ আমরা একটা কম্পারিজন পাচ্ছি, পজিটিভ পার্থক্য পাচ্ছি। আচ্ছা, পরের এক্সাম্পলটা দেখি। আলামিন ভাই, জি ভাই। ভাই দাস হাউস ইজ তো গ্রোস ভি এস আন্ডারে ইউজ করা যায় না, দাসের বদলে এস? দাসের বদলে এস এখানে, হ্যাঁ ইয়াস যদি ইউজ করেন, এখানে দাসের থেকে কি বের হয়, দাসের থেকে কি বের হয়, এস বের হয়, তাই তো? জি জি। না, দাসের থেকে এখানে আপনি বের ওটা ইউজ করলে এরকম হচ্ছে না, এখানে দাস ইউজ করতে হবে, কারণ হচ্ছে এখানে আপনার ইয়ে আসতেছে না। এখানে সেন্টেন্সটা হচ্ছে নমিনেটিভের উপর ডিপেন্ড করতেছে, হ্যাঁ অ্যাকুজেটিভ অনুযায়ী আসতেছে না, এখানে ওটা আপনার যে এটা ইউজ করবেন, এস না। এস যখন বলবে তখন এটা এজ এর অর্থ দিবে হচ্ছে এটা, এটা অর্থ দিবে, তাহলে মিনিংটা তো এরকম হবে না, এটা অর্থ দিবে। আচ্ছা, এটা হচ্ছে এরকম সেন্টেন্সে আপনারা হচ্ছে দাস ইউজ করবেন, এখানে এজ ইউজ করবেন না, এজ এর মিনিং দিবে হচ্ছে এটার মতো, তাই না? এটা এখানে হলে তো এরকম মিনিং আসবে। যেহেতু এটা ইজ ব্যবহার করেছে, আমি আমি আপনাদের বলছিলাম যে হচ্ছে ইজ যুক্ত যে বাক্যগুলো আছে, বিশেষ করে জাইন ভাব যুক্ত যেগুলো বাক্যগুলো আছে, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, আকুজাটিভ হয়, সরি নমিনেটিভ হয়, আকুজাটিভ হয় রেয়ার, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় হচ্ছে কি নমিনেটিভ। এই যার কারণে নমিনেটিভ হওয়ার কারণে এখানে হচ্ছে আমরা আবার এখানে দাস টানছি। আচ্ছা, তাহলে প্রথম এক্সাম্পলটা আমরা দেখলাম, এখন হচ্ছে দ্বিতীয় এক্সাম্পলটা দেখি আমরা যদি, যে মাইন হুন ইজ জো ক্লাইন বি ডাইনার, যে আমার কুকুরটি তোমার কুকুরের মতোই, আমার কুকুরটি তোমার কুকুরের মতোই, ডাইনার, ডাইনার মানে কি তোমার, তোমার বলতে এখানে বুঝতে পারছে তোমার কুকুরের মতো, তোমার কুকুরের মতোই ছোট, তাহলে আমার কুকুরটি হচ্ছে তোমার কুকুরের মতো ছোট। আচ্ছা, তারপর দেখি জি লাভড, জি লাভড জো স্নেল বি ইয়ার ব্রাদার,
মানে সে তোমার ভাইয়ের মতোই দ্রুত দৌড়ায়, সে তোমার ভাইয়ের মতোই দ্রুত দৌড়ায়, তাহলে একটা পজিটিভ কম্পারিজন পাচ্ছি আমরা এখানে। আচ্ছা, তারপরটা দেখি, দেয়ার বুস ইজ জু লাংজাম ভি দেয়ার সু। ট্রেনটি হচ্ছে বাসের মতোই স্লো, লাংজাম মানে কি ধীরগতি সম্পন্ন, ট্রেনটি হচ্ছে বাসের মতোই, বাসটি হচ্ছে ট্রেনের মতোই, সরি, বাসটি হচ্ছে মানে ট্রেনের মতোই লাংজাম ধীরগতি সম্পন্ন, এরকম। যদিও এটা বাস্তবে এটা উল্টা, হ্যাঁ, বাস্তবে এটা বাস, ট্রেন কখনোই বাসের মতো স্লো না, ট্রেন অবশ্যই সবসময় ফাস্ট থাকে বাস থেকে। জাস্ট এক্সাম্পল হিসেবে নিয়েছি আমরা। দেয়ার নো এ গার্ডেন, দেয়ার নো এ গার্ডেন ইজ জো শুন বি দেয়ার আল্টে, মানে নতুন গার্ডেনটি, নতুন বাগানটি পুরাতন বাগানের মতোই সুন্দর। মাইন ফাদার ইজ আল্ট ভি ডাইন উনকেল, আমার পিতা ভাই আঙ্কেলের মতোই বয়স্ক একটু বা বৃদ্ধ। একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাহেল স্যার, ভাই। এখানে তোমার সেন নাম্বার যেটা দেওয়া নয় গার্টেন, এটা কি কেউ ধরতে পারছেন? নয় হলো যে অ্যান্সার যারা যারা আছেন। আহ, আচ্ছা, এটা বেআইন যারা পরে তাদের কোশ্চেন করতে পারেন, কিন্তু যারা আশ্রয় করতেছে ওদেরই কোশ্চেন করবেন না, কারণ হচ্ছে এই টপিক এখন আমরা যাই নাই। হ্যাঁ, করতেছি, এটা কি বুঝতে পারছেন নয় কেন হলো নমিনেটিভ কেসের ক্ষেত্রে? রেসপন্স করবেন, তিনটা জন আছেন বে অ্যান্সার। কোনটা ভাইয়া? নয় নে কেন হইলো? হ্যাঁ, এখানে নয় নয় কেন, নয় কেন? জেনেটিভের কারণে। নয় কাজ করলাম না একদিন ক্যান আই মার্কজাম এক্সপ্লেইন এন্ডিং এর কথা দিলাম আচ্ছা, না যাই nominative হোক, এর ক্ষেত্রে। ক্যান আই হ্যাঁ এক্সপ্লেইন ওইটাই দেয়ার নয় আছে, হ্যাঁ, যেহেতু এখানে আমরা সিস্টেমটা আর্টিকেল আছে দেয়ার, তো দেয়ার এর এন্ডিং এ আমাদের মানে অ্যাডজেক্টিভের এন্ডিং এ ই যুক্ত করতে হয়, কারণ দেয়ার টি আছে, দেয়ার এর জন্য ই আসে, দাসের জন্য ই আসে, আর হলো দি এর জন্য ই আসে দেয়ার। সরি, বললাম নাকি? হ্যাঁ ঠিক আচ্ছা আছে ঠিক ঠিক আছে। আছে, তিনটার জন্য ইয়ে আসবে। ওকে, যাই হোক যাই হোক, যাই হোক, একটু আলোচনা হলো সামান্য, যার কারণে এটা হচ্ছে যা, যদি কেউ বলে থাকেন এখন হচ্ছে মনে হয়ে গেছে ইনশাল্লাহ। আচ্ছা, তারপর দেখেন, মাইন ফাদার ইজ জো আল্ট ভি ডাইন অঙ্কেল, আমার পিতা তোমার আঙ্কেলের মতোই বৃদ্ধ। ডাইন ব্রুদার ইজ জো ইয়ং বি মাইনে ইসবেস্তার, মানে হচ্ছে আমার ভাই তোমার বোনের মতোই হচ্ছে ইয়ং। দিস ইজ বুক ইজ জো ভিলিশ বি দাস আন্দেরে, এই বইগুলো অন্যান্য বইয়ের মতোই কি সস্তা। আচ্ছা, আমি আবার বলছি, যেখান থেকে নয়েস আছে আপনারা একটু মিউট থাকবেন। Okay. তারপরে হচ্ছে, দেয়ার ল্যাপটপ ইজ জো টয়া ভি দেয়ার ফ্রেঞ্জি হট, মানে হচ্ছে ল্যাপটপটি টিভির মতোই হচ্ছে কি দামি। ইয়ার ইজ জো ইয়ার ইজ জো স্টার ভিজাইন ট্রেনার, মানে হচ্ছে সে হচ্ছে তোমার ট্রেনারের মতোই শক্তিশালী। আচ্ছা, এখন আপনারা কি পজিটিভ কম্পারিজন ধরতে পারতেছেন? সবাই ধরতে পারছেন ব্যাপারটা? জি ভাইয়া, সো ভি মতো। জোভি, হ্যাঁ, জোভি। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে হচ্ছে একটা স্ট্রাকচার বের হয়, তাই না? এখান থেকে অবশ্যই তো স্ট্রাকচারটা আমি হচ্ছে আগে আলোচনা করতে পারতাম, কিন্তু যখন আমরা সেন্টেন্স দেখলাম, এখন হচ্ছে আমরা মোটামুটি একটা স্ট্রাকচার ধারণা করতে পারি যে আসলে কোনটার পর কি বসতেছে। সেটাই আমি একদম নিচে লিখছি, এটা উপরে না করে একদম নিচে লিখছি। এখন হচ্ছে আমরা মিলাবো। দেখেন, প্রথমে সাবজেক্ট বসাইছি, আমি যদি একটা নেই, প্রথমে দেখেন আমরা হচ্ছে কি সাবজেক্ট বসাইছি। হ্যাঁ, প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে কি ভার্ব বসাইছি। এখানে আমরা জাইন ভার্ব বসাইতে পারি, হাবেন ভার্ব বসাইতে পারি, বা ইনফিনিটিভ ভার্ব বসাইতে পারি, কোনো সমস্যা নেই। এখন শর্ত হচ্ছে যে জো এবং ভি, জো এবং ভি মাঝখানে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ইউজ করতে হবে। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, জো এবং ভি, এই জবি মিলিত হচ্ছে কি মতো, কিন্তু এটা যখন সেন্টেন্সে বসবে দুইটা সেপারেটলি বসবে, এবং মাঝখানে আপনার অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসাইতে হবে। তারপরে হচ্ছে যে নোমেনের সাথে তুলনা করতেছেন, যে নোমেনের সাথে তুলনা করতেছেন সেটা নোমেন হতে পারে, প্রনাউন হতে পারে, সেটা বসাবো। তাহলে মূল স্ট্রাকচার দাঁড়াচ্ছে সাবজেক্ট, ভার্ব, জো, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, ভি প্লাস নোমেন, ওরা প্রোনোমেন। আচ্ছা, বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ওকে। আচ্ছা, যদি বুঝে থাকেন, দেখেন আরো একটা এরকম ফ্রেজ আছে, এটা হচ্ছে জ্ঞানাউজোভি।
জবি জ্ঞানাউজো বি দুইটা হচ্ছে সেম মিনিং দিচ্ছে, মতো, মূলত মিনিংটা দিচ্ছে মতো। হ্যাঁ, আমরা তো শুধু এই জবি দিয়েই কাজ চালাই দিতে পারতাম, কিন্তু এই জ্ঞানাউজো আমরা হচ্ছে কেন দেখা দরকার, তাই না? যেহেতু এটার অর্থ মতো, ওটার অর্থ মতো, তাহলে একটা তো শিখলে পারতাম, দুইটা কেন শিখবো? কারণ দুইটা এই কারণে শিখবো যে হচ্ছে সেন্টেন্সে যখন আপনারা জবি শিখবেন, হ্যাঁ জবি, কিন্তু সবসময় এরকম যখন পজিটিভ কম্পারিজন করা হবে সবসময় জবি ইউজ করবেন না। হ্যাঁ, অনেক জায়গায় জ্ঞানাউজো বি ইউজ করবেন। যখন জ্ঞানাউজো বি ইউজ করবে তখন আপনারা বুঝবেন না যে আসলে এটা আবার কোন ধরনের কি ইউজ করছে। এটা বোঝার জন্যই আমাদের যেগুলো আছে গ্রামার সবই আমাদের পড়তে হবে, জানি আমরা সহজেই ইজিলি সেটা ক্যাচ করতে পারি। আচ্ছা, দেখেন এখানে যদি এক্সাম্পল আমরা বলি যে ইয়ার ইস্ট জ্ঞানাউজো গ্রোস বি জাইন ব্রোদার, সে হয় তার ভাইয়ের মতোই বড়। দেখেন এখানে কিন্তু সেম মিনিং দিচ্ছে, সেম মিনিং দিচ্ছে, পার্থক্যটা কি? এখানে শুধু আমরা জো ইউজ করতাম, এখানে আমরা ইউজ করতেছি জ্ঞানাউজো। আর আগের যেখানে ভি ছিল সেখানে ভি আছে। আচ্ছা, আমি যেহেতু ওখানে 10টা এক্সাম একটা 15টা। প্রশ্ন আছে হ্যাঁ জি ভাই বলেন। যে ভাই গেনাউজো মানে কি এক্স্যাক্টলি অ্যাজ এর মতো ব্যবহার হয়, যে সে তার ভাইয়ের মতোই এখানে গেনাউজো যদি ইজ। আপনি এককভাবে ইউজ করেন, হ্যাঁ গেনাউজো যদি এককভাবে ইউজ করেন তখন এই মিনিং দিবে না। যখন এর সাথে ভি ইউজ করবেন এবং মাঝখানে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ইউজ করবেন তখন মতো ইউজ দিবে, তখন এজ এর মতো, এজ লাইক এরকম মিনিং দিবে। বুঝতে পারছেন? ধন্যবাদ। এটা ধন্যবাদ। যখন এককভাবে বসাবেন, হ্যাঁ এককভাবে যখন বসাবে তখন কিন্তু এরকম এই মতো অর্থটা দিবে না। আপনারা হচ্ছে Okay, তাই করে দেখতে পারেন হয়তো বা চ্যাট জিপিটি অথবা ইয়েতে, যখন এর সাথে ভি আনবেন তখনই সেটার মতো পূর্ণাঙ্গ এই মতো এই মিনিংটা দিবে। আচ্ছা, okay. মানে ভি আসলে ভাইয়া তুলনা হয় আর কি, তুলনা করার মতো। হ্যাঁ তুলনা করার মতো হয়। আচ্ছা, এখন আমি হচ্ছে আপনাদের একটু টেস্টিং করব, যেহেতু আপনারা বলছেন নতুনদের মাঝখান থেকে কাকে ধরি। আচ্ছা সৌরভ ভাই, আপনি এটা আনমিউট হন তো, সৌরভ ভাই, সৌরভ আকন্দ। জি ভাই। আচ্ছা, আপনি হচ্ছে, আমি এখানে তো প্রায় আমরা অনেকগুলো এক্সাম্পল দেখলাম, প্রায় হচ্ছে 15টা এক্সাম্পল দেখলাম সব মিলে। আচ্ছা, এখানে হচ্ছে আমি যে সেন্টেন্স গুলো ইউজ করি, যেহেতু প্রথমটা আমি বলে দিছি, এই 4টা সেন্টেন্স আপনি হচ্ছে মিনিং সহ করবেন। Sie arbeitet genauso hart wie du. আহ, আপনি সে সে তার সে হার্ট অর্থ কি ভাই? হার্ড মানে কঠিন, পরিশ্রমী বা কাঠ, কঠিন হার্ড ইংরেজিতে এইচ এ আর ডি, হার্ড। হার্ড মানে হচ্ছে কঠিন, কঠিন। ওই এখানেও এই হার্ড দ্বারা কঠিন বোঝাচ্ছে। আপনি আপনি আর যে জি arbeitet, আরবাইটেড, জি আরবাইটেড সে বারবার হবে, দেখবেন। হ্যাঁ এখানে হচ্ছে জি আরবাইটেড মানে হচ্ছে সে, সে তার, যেটা আরবাইটেড এখানে হচ্ছে মহিলার কথা বলা হচ্ছে। সে আরবাইটেড গেনাউজো হার্ড বিডু, সে তোমার মতোই, তোমার মতো কি করে কাজ করে, সে কঠিন তোমার কঠিন মতোই কাজ হার্ড পরিশ্রমী। করে। কঠিন কাজ করে, সে তোমার মতো কঠিন কাজ করে। ওকে, দেন তারপরটা। Dieses Kleid ist genauso schön wie das andere. আহ, এ- এই ক্লা- আহ, এই পোশাক এই পোশাকটি হয় এটার এন্ডিয়ারে। এই 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 পোশাকটি অন্যান্য পোশাকের মতো সুন্দর, এরকম। হ্যাঁ সুন্দর এরকম না, এইটাই অর্থ দিচ্ছে যে এই পোশাকটি অন্যান্য পোশাকের মতোই সুন্দর। সুন্দর। আচ্ছা তারপরেরটা। Ich habe mich genauso gefühlt wie du. আহ, আমার আমি আমাকে genauso আমি আমার আছে তোমার মতোই ফিলিংস নাকি? হ্যাঁ অনুভূতি, হ্যাঁ ফিলিংস, তোমার আমার, হ্যাঁ আমার তোমার মতোই ফিলিংস অনুভূতি আছে, দেখেন। অনুভূতি। আচ্ছা, গত ক্লাসে আমরা রিফ্লেক্সিভ পড়েছি তাই না? দেখেন এখানে জি। রিফ্লেক্সিভ ব্যাপার আছে কিন্তু, হ্যাঁ এই যে হ্যাঁ। ফুলেন, হ্যাঁ ফুলেন, ফুলেন এটা কিন্তু, মিশ মিশ। হ্যাঁ এই ফুলেন এটা কিন্তু হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব, যার কারণে হচ্ছে এখানে মিশ আসছে। ওকে তারপরটা। gefühlt. Das neue Handy ist genauso teuer wie das. আচ্ছা এই das এখানে Handy ist genauso teuer wie das. এই
আহ, এই মোবাইলটা এই ওইটার মতোই টয়ার এরকম মানে দামি এরকম হ্যাঁ বলছো? হ্যাঁ হ্যাঁ, যে নয়ে হান্ডি নতুন মোবাইলটি, নতুন নতুন মোবাইলটি। মোবাইলের মতোই এই এই হ্যাঁ, ফোনটার এখানে এখানে আমরা মানে ব্যবহার দাম। করতে পারি, এখানে আমি হচ্ছে সেন্টেন্সটা ফুলফিল হয় নাই, আলটে। আল্ট, আল্ট হ্যান্ডি। আলটে হান্ডি, আলটে, ওই যে যে ভাইটা যে রাহান ভাই বললো যে আলটে আসবে, কারণ হচ্ছে এটা হচ্ছে নমিনেটিভ, নমিনেটিভ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ না, একদম ইন্ডুঙে হচ্ছে এ আসে, তাই না? সেক্ষেত্রে এখানে আলটে হবে। আচ্ছা, তাহলে দাস নয় হান্ডি ইজ গেনাউজো হ্যান্ডি টয়া ইজ ভি দাস আলটে হান্ডি, তাহলে নতুন ইডাস মোবাইলটি পুরাতন আলটিহ্যান্ডি মোবাইলের মতোই দামি। দামি। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন এই স্ট্রাকচারটা কিন্তু ওটার মতোই। আমরা সাবজেক্ট ইউজ করছি শুরুতে, ভার্ব আগে আমরা এখানে জো ইউজ করছি, সেখানে আমরা ইউজ করবো গেনাউজো, এবং মাঝখানে হচ্ছে কি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এবং তারপর হচ্ছে ভি, সর্বশেষ হচ্ছে নোমেন অথবা প্রোনোমেন। সেম ওই স্ট্রাকচার, এই স্ট্রাকচার একদম সেম, শুধু পার্থক্য এখানে, ওখানে ইউজ করছে জো, এখানে ইউজ করবো আমরা গানাউজো। ওকে, জ্ঞানার্য আর জোকি মানে আমি যে কোনো ব্যবহার করতে যে পারবো কোনোটা যে ইউজ কোনো করতে বাক্যের পারবেন মধ্যে। আপনারা, যে কোনোটা ইউজ করতে পারেন, জবি ইউজ করতে পারবেন, গানাউজো বি ইউজ করতে পারবেন, যেটা ইউজ করেন না কেন, দুইটাই কারেক্ট। আচ্ছা, ভাইয়া এরকম কোনো কিছু আছে কি যে জো ভি আর গেনোজো ভি এই দুইটার মানে স্পেসিফিক কোনো কিছু আছে যে না আলাদাভাবে ইউজ করা হয়? না, এরকম কোনো ইচ্ছা। ইয়াটা আপনি, হ্যাঁ আপনি ইচ্ছা, আমি এরকম পাই নাই। কারণ যে আপনারা যদি কোথাও পেয়ে থাকেন শেয়ার করবেন। আর আমি এরকম পাই নাই কোথাও যে হচ্ছে এরকম কোনো রুলস, গেনাউজো আর আচ্ছা। গেনাউজো বি জো বি, আমি জানি দুটা হচ্ছে সেম মিনিং দেয়, হ্যাঁ সেম মিনিং দেয়, সব জায়গায় আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আচ্ছা, আছে, একটা ভাই একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ ভাই বল। সাজিদ ভাইয়ের মাইক্রোফোন মনে হয় খুব কাছে, যার কারণে অনেক বেশি নয়েজ হয়। আচ্ছা কিছু মনে করবেন না সাজিদ ভাই, কিন্তু মানে কথা বললে একটু আস্তে বললে ভালো হয়। আচ্ছা, সমস্যা ভাই নেই, চেষ্টা আসলে করছি। অনেক দূরে সাউন্ড আছে। মানে বেসিক্যালি আমি বলি ভাই, আসলে ওই সবাই তো ইয়ারফোন কানে দেওয়া, মানে সবাই কথা বললে ওইটা আর কি সহনশীল হয়, কিন্তু আপনার মাইক্রোফোনটা আমি অনেক কাছে, আপনি কথা বললে মানে হচ্ছে কান ফেটে যায়, আচ্ছা, এটা আবার ব্যাপারটা মাইন্ড করেন এরকম। না, এটাই হ্যাঁ। আরেক মাইক। আচ্ছা ভাই, এটা বুঝতে আমরা পারছেন ভাই, মাইন্ড করে এটা আর না কি, না ওই মাইন্ড, সবাই হেডফোন ইউজ করে তো এই আর কি। আচ্ছা সমস্যা নেই, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে সবসময় রেসপন্স করেন, একটু একটা ব্যাপার না, এটা একটু একটু আমরা একটু সহ্য করে নেই, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এই ছিল পজিটিভের আলোচনা। এখন দেখেন পজিটিভ নিয়ে কার কোনো কোশ্চেন আছে কিনা, করে করে ফেলেন সাথে সাথে, আমরা বেশি টাইম নিব না, তারপরের ধাপে চলে যাব। দেখেন পজিটিভ নিয়ে কার কোনো কোশ্চেন আছে কিনা। নাই, সবাই হচ্ছে স্টপ। ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরেরটা চলে যাব। এখন আসবে আমরা পড়বো হচ্ছে কি কম্পারেটিভ, এটা হচ্ছে আসল তুলনা, হ্যাঁ মূলত তুলনা হচ্ছে এটাই, আর এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে কম্পারেটিভ। ওকে, তাহলে কম্পারেটিভ শুরু করার আগে আমরা হচ্ছে আবার সেম যেটা করব, সেটা হচ্ছে এখন কম্পারেটিভ কিছু হচ্ছে প্রত্যেকটা অ্যাডজেক্টিভের কম। আচ্ছা, এখন কম্পারেটিভ দেখার আগে আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের যে কম্পারেটিভ ফর্মটা আছে সেটা আমাদের জানা লাগবে, হ্যাঁ। যার কারণে হচ্ছে আমি যে এক্সাম্পল, যে অ্যাডজেক্টিভ গুলা হচ্ছে পজিটিভের ক্ষেত্রে দেখাইছি, সেইগুলাই হচ্ছে কম্পারেটিভের ক্ষেত্রে দেখাবো, যাতে হচ্ছে আমাদের একটু এখন মনে থাকে। দেখেন, আমরা ইংলিশটা আর এখন আর পড়বো না, হ্যাঁ ইংলিশটা আমরা পড়বো না, ইংলিশটা আমরা যেহেতু পড়ে নিয়েছি। এখন আমরা জাস্ট এখানে পজিটিভ এবং কম্পারেটিভ এই দুটার পার্থক্যটা দেখবো। দেখেন, ক্লাইন ছোট, এটা যখন কম্পারেটিভ হয়ে যাবে তখন হয়ে যাবে কি ক্লাইনার, লাস্টে কি এ আর যোগ হবে, এ আর যোগ হবে, খেয়াল রাখবেন। ক্লাইন, ক্লাইনার। গ্রোস, গ্রুইসার, গ্রোস, গ্রুইসার, এর সাথে একটা উমলাউট হয়েছে। ডোনকেল, ডোঙ্কলার। দেখেন নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল কি ডোঙ্কেলার, ডোঙ্কেলার হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে কি ডোঙ্কলার। এটা একটু এক্সেপশন, এটা একটু মনে রাখবেন। একটু আপনারা একটু, আচ্ছা, তাহলে যে সরি, আমার তো আসলে যেটা মার্ক করার কথা ছিল সেটা মার্ক না করে অন্যটা মার্ক করে ফেলছি, হ্যাঁ। এটা একটু মনে রাখবেন যে ডোঙ্কেল, ডোঙ্কলার, এখানে যে একটা এ ছিল এটা থাকবে না। ওকে, ইয়ং, ইয়ঙ্গার, ইয়ং, ইয়ঙ্গার। আর্ম, এরমার। রাইস, রাইসার। কাল্ট, কেল্টার। স্প্যাট, স্প্যাটার। লাং, ল্যাঙ্গার। কোর্স, খুরসার। আইনফাখ, আইনফাখার।
ইশভেয়ার, ইশভেয়ারার, গুড, ভেসার, এটাও এক্সেপশন, ভেসার, স্লেস্ট, স্লেস্টার। আচ্ছা দেখেন একদম কিন্তু ইজি জিনিস, দু একটা ব্যতিক্রম, কিন্তু ম্যাক্সিমাম গুলা কিন্তু সেম। লাস্টে কি হয়েছে, শুধু এয়ার যোগ হয়েছে এবং কিছু কিছুটার সাথে কি হয়েছে, উমলাউট যুক্ত হয়েছে। উমলাউট আমি যেটা, এটা আমি কোথাও মানে রুলস বলবো না, যেটা এরকম রুলস আমি যেটা রিয়েলাইজ করলাম, আমি যে সমস্ত এডজেক্টিভ বা অ্যাডভার্ব পড়েছি, হ্যাঁ আমরা হচ্ছে তিনটা লেটারে হচ্ছে আমরা উমলাউট ইউজ করি, তাই না? ও, ইউ, আর হচ্ছে আতে, এই তিনটা লেটারে হচ্ছে কি আমরা উমলাউট ইউজ করি। আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে প্রথমে, দ্বিতীয় অথবা তৃতীয়, এই তিনটা প্রথম যে তিনটা লেটার আছে এর ভিতরে যদি মানে তিনটা যদি এরকম ধরনের ওয়ার্ড হয়, এ, উ অথবা অ, এর এর তিনটা যদি হয় তাহলে সেটা কম্পারেটিভ যখন হচ্ছে বা সুপারলেটিভ যখন হচ্ছে তখন এটা উমলাউট হয়ে যাচ্ছে। আমি যেটা পাইছি যেমন হচ্ছে দেখেন, এটা সেকেন্ড লেটারটা হচ্ছে উ, এটা এখানে উমলাউট হয়েছে। এখানে প্রথম লেটারটা হচ্ছে কি, আ, এটা যখন এটা কম্পারেটিভ হচ্ছে তখন এটা উমলাউট হচ্ছে। দেখেন এই ধরনের যেগুলাই সেগুলাই হচ্ছে। আর যেটা হচ্ছে শুরু থেকে মানে উমলাউট দেয় সেটা তো একটু ভিন্ন কথা। যেমন এটা শুরু থেকে যে, তাও এটা হচ্ছে 3 নাম্বার ওয়ার্ড, 3 নাম্বার লেটার, দেখেন এখানে 3 নাম্বার এরকমই হচ্ছে। যেটা দেখছি এই তিনটা ওয়ার্ড যদি পজিটিভের, পজিটিভ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের তিনটার মধ্যে হচ্ছে, প্রথম তিনটার মধ্যে হচ্ছে, তখন সেটা যখন কম্পারেটিভ হচ্ছে তখন সেটা হচ্ছে কি উমলাউট হয়ে যাচ্ছে, এরকমই। কিন্তু এটা এরকম যে রুলস, এটা কিন্তু আমি বলবো না যেটা কোথাও রুল। আমি যেটা রিয়েলাইজ করে যে মানে পড়ার সময় পাইছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, এখন আপনারা বলেন যে এটার যে কম্পারেটিভ ফর্ম, এটা কি খুব একটা মানে কঠিন বিষয়? এটা যদি আপনারা জানেন, পজিটিভ যদি জানেন, কম্পারেটিভ বের করা কিন্তু একদম ইজি। ঠিক আছে কি, আমার কথাটা কি ঠিক আছে? জি ভাই। ওকে, জি ভাই। ওকে, সবাইকে জিজ্ঞাসা একটা। আচ্ছা মিঠুন ভাই, ঠিক আছে আমার কথাগুলো? হ্যাঁ ভাই। ওকে, তাহলে আমরা আরেক নজর একটু দেখে নেই। ক্লাইন, ক্লাইনার, ব্রুস, ব্রুসার, ডুঙ্কেল, ডুঙ্কলার, ইয়ং, ইয়ঙ্গার, আর এরমার, রাইস, রাইসার, কাল, ক্যাল্টার, স্প্যাট, স্প্যাটার, লাং, ল্যাঙ্গার, কোর্স, কুরজার, আইনফাক, আইনফাখার, ইশভেয়ার, ইশভেয়ারার, গুড, ভেসার, স্লেট, স্লেস্টার। ওকে, এখন আমাদের যখন এক্সাম্পল দেখবো তখন একটু ক্লিয়ার হবে। ওকে, দেখেন এখন এই যে এটাতে যখন আমরা হচ্ছে একটা লোকের সাথে বা কোনো একটা জিনিসের সাথে আরেকটা জিনিস আমরা কম্পারিজন করব, তখন আমাদের এখানেও একটা হচ্ছে এরকম একটা ফ্রেজের মতো ইউজ করতে হবে, যেখানে আমরা হচ্ছে এর আগে কি ইউজ করছি, জ্ঞানাও যোগী, তাই না? এই কম্পারেটিভের ক্ষেত্রে এরকম একটা, এটা মূলত হচ্ছে কি বলি, নেবেনজার্স। হ্যাঁ, মূলত যেটা ব্যবহার হচ্ছে এটা একটা নেবেনজার্স, কিন্তু এখানে নেবেনজার্সের মতো ইউজ হবে না, নেবেনজার্সের ইউজ হবে না। যেমন এখানে ইউজ হবে কি, আলস। এই আলসের কিন্তু কয়েকটা মিনিং দেয়, হ্যাঁ আলসের কিন্তু কয়েকটা মিনিং দেয়। এখানে যেটা মিনিং দিবে সেটা হচ্ছে থেকে। এখানে যে, যদিও এটা নেবেনজার্স কিন্তু এখানে নেবেনজার্স হিসেবে ইউজ হচ্ছে না, এখানে পার্থক্য করার জন্য ইউজ হচ্ছে, এবং এটার মিনিং দিবে হচ্ছে কি, থেকে। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে ইয়ার ইজ স্নেলার, দেখেন এখানে আমরা কিন্তু স্নেল ইউজ করতে পারবো না, স্নেলার ইউজ করতে হবে। কম্পারেটিভ অ্যাডজেক্টিভের যে কম্পারেটিভ ফর্মটা আছে সেটা ইউজ করতে হবে। যে এয়ার ইজ স্নেলার আলস ইস, সে আমার থেকে দ্রুত। সে আমার থেকে দ্রুত মানে হচ্ছে আমি যতটা দ্রুত সে আমার থেকে দ্রুত। যেটা আমি শুরুতে আপনাদের একটা বাংলা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করছি, সেগুলাই হচ্ছে এখন আমরা বিস্তারিত করবো। Das Buch ist spannender. Das Buch ist spannender als der Film. তাহলে হচ্ছে বইটি, এই বইটি রোমাঞ্চকর আজ দেয়ার ফিল্ম, এই ফিল্ম থেকে রোমাঞ্চকর। ফিল্ম, এই ফিল্ম থেকে বইটা খুব রোমাঞ্চকর। ওকে, জি ইজ গ্রোসার, জি ইজ গ্রোসার আলস ইয়ার ব্রোদার, সে হয় তার ভাইয়ের থেকে বড়, সে তার ভাইয়ের থেকে বড়। লক্ষ্য করবেন সব ক্ষেত্রে কিন্তু কম্পারেটিভ ফর্ম ইউজ হচ্ছে। পজিটিভের ক্ষেত্রে পজিটিভ ইউজ করতে হবে, আর কম্পারেটিভের ক্ষেত্রে কম্পারেটিভ ফর্মটা ইউজ করতে হবে। heute ist es wärmer als gestern, আজকে হচ্ছে আগামী কালকের থেকেও গরম, আজকে আগামী কালকের থেকেও গরম, wärmer। তারপর দেখেন there, ভাই ভাই ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই। একটু একটু পরে জানতো। আচ্ছা, এখানে জি এস 3 নাম্বারটা, জি এস ক্লোজার আলস ইয়ার বুড়া, তাই না? তার বলছে। এখানে যদি আপনার বলতাম যে সে আপনার ভাই থেকে বড়, তো এখানে কি ইউজ হতো?
আচ্ছা, আইটা বড় হইতো। এখানে আপনার হলে আইটা, হ্যাঁ সাবির ভাই ধরে ফেলছে, আইটা বড় হতো আইটা তখন। বড় হইতো। আর তাদের বললে? আহ, তাদের ওয়াইস না, তাদের তারা তাহলে তো তাদের ভাই ইয়রি থেকে। হয়। ঋণী হইতো, বড় হাতের ঋণ হইতো। ছোট হাতের আই। না, ছোট ছোট হাতের হাতের আই। আচ্ছা, যদি তাদের হতো সেখানে ইয়র হতো। মনে রাখেন, যদি তাদের হতো সেখানে ইয়র হতো। ইয়রটা হচ্ছে দু জায়গায় ইউজ করে। সেখানে হচ্ছে একটা হচ্ছে, আমরা জানি যে এটার যখন কি হয়, গেনেটিভ প্রোনোমেন ইউজ হয়, তাই না? যে তাদের, আপনার, তখন আমরা জানি যে ফর্মাল এবং ইনফর্মাল ক্ষেত্রে ইউজ হয়। এটা হচ্ছে ক্যাপিটাল আর একটা হচ্ছে স্মল। আর এখানে যেটা ইউজ হয়েছে সেটা কিন্তু, এখানে তাদের এই জিনিসটা কেন মিনিং দিবে না বলতে পারবেন? যে এখানে এই মিনিং দ্বারা, এখানে ইউর দ্বারা বোঝাচ্ছে তার বাইরে থেকে বড়। এখানে তার বলতে কাকে বোঝাচ্ছে? এখানে তো এটাও মিনিং করা যেত তাদের বাইরে থেকে বড়। আমরা কি এই দুইটাই মিনিং করতে পারবো? তারটা মানে এরকম মিনিং করতে পারবো যে তাদের বাইরে থেকে সে বড়, নাকি আহ এরকম মিনিং করতে তার বাইরে থেকে? এক তার ভাইটা বেটার হয়, মিনিংফুল হয়। না, মিনিংফুল হোক বা না হোক সেটা বড় বিষয় না, আমার এখানে দেখতে হবে আমি কি ইউজ করছি এখানে। এখানে এই জি দ্বারা আমি যেটা ইউজ করছি, যদি আমি এটাকে যদি ফিমেল মানে মেয়েকে মেয়ে বলে সম্বোধন করি, যে এইখানে যদি আমি হ্যাঁ দুইভাবে মিনিং করতে পারি। যদি এখানে বলি যে তারা হচ্ছে বড় তাদের বাইরে থেকে, এইভাবে যে একটা মিনিং করতে পারি। আর একটা মিনিং করতে পারি যে যদি একটা মেয়ে বলে, যদি বলি একটা মেয়ে ধরি, তাহলে হচ্ছে সে হয় তার বাইরে থেকে, মানে হচ্ছে ওই মেয়েটার বাইরে। তখন সেক্ষেত্রে ইয়ার ইউজ, সেক্ষেত্রে কিন্তু ইয়ার ইউজ ইউজ হয়। তাহলে এই সেন্টেন্সের মিনিং আপনারা দুইভাবে করতে পারতেছেন, যদি আগে পরে কোনো সেন্টেন্স না থাকে। ওকে, তারপরে হচ্ছে যেখানে ছিলাম সেখানে আবার চলে আসি, যে দেয়ার আপেল ইজ জোসার আউস দি বিরনে। আচ্ছা, তাহলে আপেলটি হচ্ছে বিরনে থেকে অনেক মিষ্টি, সুস্বাদু, মজাদার। তাহলে মাইন হুন্ড ইজ স্নেলার আউস দাইন হুন্ড। আমার কুকুরটি হচ্ছে তোমার কুকুর থেকে দ্রুত। দিস বুক ইজ ইন্টারেসান্টার আউস দেয়ার ফিল্ম। এই বইটি ফিল্ম থেকে ইন্টারেস্টিং। তাহলে জি ইস্ট পয়েন্ট লিশার আলস ইয়ার ইস বেস্তার। সে হচ্ছে খুব বন্ধু সুলভ, কার থেকে? ইয়ারিশ বেস্তার, ইয়ারেশ বেস্তার, তার বোনের থেকে। ওকে, দাস আউটো ইজ টয়ার আলস দাস ফারার। মানে হচ্ছে অটোটি সাইকেলের থেকেও দামি। ইয়ার রেস্টুরেন্ট, আচ্ছা, ইয়ার রেস্টুরেন্ট ইজ ভেসার আলস আলে আন্দেয়ারের। এটার মিনিংটা বলেন সাবির ভাই। এই এই রেস্টুরেন্টটি বেটার অন্যান্য অন্যান্য রেস্টুরেন্ট থেকে। এখানে ইয়ার ইউজ করছি আমরা। আচ্ছা, আপনার আপনার রেস্টুরেন্টটি বেটার অন্যান্য রেস্টুরেন্ট থেকে। দেখেন, এই সেন্টেন্সটা কিন্তু দুইভাবে মিনিং করতে পারতেছেন আপনারা, দুইভাবে মিনিং করতে পারতেছেন। কারণ এখানে ইয়ার, এই ইয়ার দ্বারা কিন্তু, যেমন আমরা জানি যে বড় ইয়ার মানে আপনি বলে সম্বোধন করে। যেহেতু এটা সেন্টেন্সের শুরু, সেক্ষেত্রে যদি আপনারা বলে সম্বোধন করি, যে ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু এই লেটারটা কিন্তু ক্যাপিটালি হবে। তাহলে যেহেতু আগে পরে কোনো সেন্টেন্স নাই, এরকম যদি সিঙ্গেল সেন্টেন্স থাকে, তাহলে সেন্টেন্সটাকে আমরা দুইভাবে মিনিং মানে কল্পনা করতে পারি, যে আপনাদের রেস্টুরেন্টই হলো। আচ্ছা, এই দেখেন এখানে আরেকটা কথা আছে। যদি এখানে দেখেন, এখানে যদি আপনাদের বোঝাতো, তখন কিন্তু এই যে ভার্বটা চেঞ্জ হইতো। লক্ষ্য করছেন, এখানে ইজ ব্যবহার করছি, ইজ। তাহলে বুঝতে, হ্যাঁ, ইজ যখন আমি ইজ ইউজ করছি, সেক্ষেত্রে আমরা বুঝতে হবে যে এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট অন্যান্য রেস্টুরেন্ট থেকে ভালো। আর যদি এখানে আমরা ইউজ করতাম যে ইয়ার রেস্টুরেন্টস জিন, আবার এখানে একটা এস যুক্ত করতে হতো, প্লুরাল, তখন আমরা বুঝতাম যে আপনাদের রেস্টুরেন্ট গুলো অন্যান্য রেস্টুরেন্ট থেকে বেটার। ওকে, এই একটা কথা বলি হ্যাঁ বলেন। ভাই, 8 নাম্বারটা এখানে কম্পারেটিভ কোনটা 8 নাম্বারে? আর 8 নাম্বার হচ্ছে কম্পারেটিভ, যে টয়ারার। না, 8 নাম্বারটা ও সরি, 8 নাম্বারটা যে পয়েন্ট লিসার। পয়েন্ট। আচ্ছা। হ্যাঁ, পয়েন্ট লিসার মানে হচ্ছে কিছু লোক আছে না, যে বন্ধু সুলভ, আমরা বলি না বন্ধু সুলভ বা বন্ধুত্বপূর্ণ, ওরকম পয়েন্ট লিসার। ওকে, আচ্ছা, এখানে আপনি যে বললেন ইয়ার রেস্টুরেন্ট ইস্ট, এখানে হয়তো জিন্ড হইতো যদি ইয়ার ধরা হইতো, তাইলে
ইয়ার দ্বারা হইলে তো তাহলে জাইড হওয়ার কথা, জাইন বাড়বে না না না, ওই ইয়ার না? বলতে এখানে তোমাদের বলে সম্বোধন করে। এখানে আমি বলতেছি যেটা হচ্ছে আহ ইয়র, ইয়র যদি হতো তোমাদের, যদি তোমাদের বলে যদি আপনারা যদি এই ইয়রটা ইউজ করতেন, সেখানে হতো, সেখানে জাইড ইউজ করতে হতো। তোমাদের, আমি এখানে বলছিলাম আপনাদের, যেখানে জি ইউজ করেন মানে জি বলতে হতো আমার। আর ইউর যদি আপনারা ইয়র যদি ইউজ করেন, তোমাদের বলে যদি এখানে ইউজ করেন, সেক্ষেত্রে আপনাদের জাইড ইউজ করতে হবে। হ্যাঁ, বুঝছি, বুঝতে পারছি। ওকে। এখন হচ্ছে আমরা স্ট্রাকচারটা দেখবো। হ্যাঁ, দেখেন এটার স্ট্রাকচার হচ্ছে একদম ইজি একটা ভাই স্ট্রাকচার। তার মানে কি এই ইয়ার দিয়ে কি মহিলা সে বোঝাচ্ছে, মহিলা সে তার? না না না, এখানে যেটা বোঝাচ্ছে, এখানে ইয়ার দ্বারা হচ্ছে মহিলা না, এখানে ইয়ার দ্বারা হচ্ছে কি আপনার। এটা মেল ফিমেল জিন কোনো একটা হওয়ার হতে কথা পারে। তাহলে। হ্যাঁ, না, এটা ফিমেল হলে এটা ফিমেল হবে, নাহলে যদি আপনার হতো তাহলে তো জিনটা আসার কথা, তাই না? না না, এটা ইয়ার, দাঁড়ান জিন দাঁড়ান হবে দাঁড়ান। মেবি। আচ্ছা আচ্ছা, সরি, এটা তাহলে প্রোনোমেন্ট হ্যাঁ, হয়েছে, এটা যা মনে দাঁড়ান হচ্ছে দাঁড়ান দাঁড়ান। প্রোনোমেন্ট। এখানে যদি বলি, এখানে দেখেন, এখানে জেনেটিভ হিসেবে ইউজ করছে আপনার রেস্টুরেন্ট। যদি বলি আপনার, এখন আপনার বলতে পারি, তোমাদেরও বলতে পারি। এবং যদি এটা হচ্ছে মেয়ে ধরে সম্বোধন করেন যে তার তার রেস্টুরেন্ট, যখন মেয়ের কথা তখন তার রেস্টুরেন্ট মানে হচ্ছে, যখন আমরা ওই যে জির ক্ষেত্রে যদি কল্পনা করি, হ্যাঁ, তখন এটা যখন জেনেটিভ হয়ে যাবে তখন ইয়ার, সেখানে সেক্ষেত্রে কিন্তু ইউর হয়, ইয়র হয়। আর তোমাদের ক্ষেত্রে, এখানে তোমাদের ক্ষেত্রে যদি ইউজ করেন, সেক্ষেত্রে হবে জাইন। তোমাদের বলে যদি যদি আমি সম্বোধন করতাম, তাহলে তো জাইন, গেনেটিভ যেহেতু আসতেছে, জাইন হতো না। আর যদি বলি হ্যাঁ আপনার, তাহলে সেক্ষেত্রেও ইয়ার হচ্ছে। আর যদি বলি আপনাদের, সেক্ষেত্রে কিন্তু ইয়ার হচ্ছে। বুঝতে পারছেন রাহিন ভাই? এখানে বেসিক্যালি কাকে বোঝাচ্ছি একটু আমার একটু ক্লিয়ার করেন ভাই। হ্যাঁ, এখানে আপনি দেখেন সেন্টেন্সটাকে আপনি কয়েকভাবে মিনিং করতে পারেন। যদি আপনি যেভাবে বলেন যে আপনার রেস্টুরেন্টটি অন্যান্য রেস্টুরেন্ট থেকে বেটার, আপনি এভাবে মিন করতে পারেন। অথবা যদি এভাবে বলেন যে আপনাদের রেস্টুরেন্টটি, মানে হচ্ছে কয়েকজনের মিলে একটা রেস্টুরেন্ট আছে, সাপোজ এভাবে যদি কল্পনা করেন যে আপনাদের রেস্টুরেন্টটি অন্যান্য রেস্টুরেন্ট আচ্ছা থেকে বেটার। আবার যদি এটাকে, হ্যাঁ, আচ্ছা। যদি এভাবে বলেন যে একটা যদি মেয়ে থাকে, মেয়ে যদি থাকে, যে তার রেস্টুরেন্টটি অন্যান্য রেস্টুরেন্ট থেকে বেটার, এখন সেক্ষেত্রে একটা, হ্যাঁ, সেক্ষেত্রে দেখেন যেহেতু রেস্টুরেন্ট একটা, রেস্টুরেন্ট যদি আমরা একটা কল্পনা করি, সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে ইজ ইউজ হচ্ছে। এখন বলেন। না, আমি আসলে ভাই ইয়ারটা ধরতে পারতেছি না অ্যাকচুয়ালি হ্যাঁ, কারে এটা, বলতেছে। হ্যাঁ, এটা এটা ধরতে পারবে না, কারণ কি জানেন? কারণ এটা হচ্ছে একটা সেন্টেন্স, এর আগে পরে কিছু নাই। আপনি আগে পরে কন্টেক্সট না দেখলে বুঝতে পারবেন না। যখন এটা প্যাসেজে ইউজ হবে, তখন অবশ্যই আগে পরে আপনাকে ইন্ডিকেট করবে যেটা কাকে বলে সম্বোধন করতে। এখানে হচ্ছে একটা সেন্টেন্স, আপনি আপনি আচ্ছা, যদি আপনি আপনি বাংলা চিন্তা করেন, আপনি যদি বলেন যে তার রেস্টুরেন্টটি অন্যান্য রেস্টুরেন্ট থেকে ভালো, তার কি ট্রান্সলেট করবেন? আর যদি এভাবে বলেন আপনাদের রেস্টুরেন্টটি তাদের রেস্টুরেন্ট থেকে ভালো, কিভাবে ট্রান্সলেট করবেন? দেখেন ট্রান্সলেট কিন্তু দুইটা সেম আসতেছে, দুইটা কিন্তু সেম আসতেছে। এখানে জাস্ট আপনি যেটা দিয়ে মিনিং করেন না কেন, যে হ্যাঁ, এখানে যেটা দিয়ে তিনটা যাবে, তিনটা ভাবে মিনিং যায়। কারণ হচ্ছে এটা হচ্ছে কোনো প্যাসেজে ইউজ হচ্ছে না, এখানে আগে পরে কিছু না, যার কারণে হচ্ছে আমরা আগে পরে কোনো কিছু মানে কোনো দিক নির্দেশনা পাচ্ছি না। সেখানে আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা বুঝতে পারছেন রাহিন ভাই? যদি আপনাকে আমি আবার বলি, যদি বাংলায় আপনি চিন্তা করেন, যদি আপনি এভাবে বলেন যে তার রেস্টুরেন্টটি অন্যান্য রেস্টুরেন্টের থেকে বেটার, যদি মেয়ের ক্ষেত্রে, সাপোজ একটা মেয়ে রেস্টুরেন্ট, মেয়ে বলে মেয়ের দ্বারা যদি কল্পনা করেন, আবার যদি এবং কল্পনা করেন যে তাদের রেস্টুরেন্টটি অন্যান্য রেস্টুরেন্ট থেকে বেটার, এখন এই তাদের ক্ষেত্রে ইউজ করবেন। আর যদি আপনার রেস্টুরেন্টে, সেক্ষেত্রে আপনার ইউজ করতে হবে। কিন্তু এখানে আপনি তিনটা দিয়ে মিনিং করে নেন, কোনো সমস্যা নেই, কারণ এটা কোনো প্যাসেজে আগে পরে কোনো কিছু নাই, যার কারণে মানে কি এটা ভাবে। এটাও হয় যে তার রেস্টুরেন্ট, হ্যাঁ, তার তাহার রেস্টুরেন্ট, তাহার হ্যাঁ তাহার, রেস্টুরেন্ট। হ্যাঁ হ্যাঁ তাহার রেস্টুরেন্ট, যদি সেটা মেয়ে হয়, যদি সেটা ফেমিনিন হয়, হুম। যদি সেটা আর যদি ফেমিনিন হয়। সেটা মেল হয় সেক্ষেত্রে হ্যাঁ, যদি যদি মেল হয়, তাহলে মেলের ক্ষেত্রে কি হয়? মেলের ক্ষেত্রে কি হয় আপনি বলেন? মেলের ক্ষেত্রে ডিজাইনার। বুঝতে পারছে? না, জাইন। জাইন, 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 জাইন না, জাইন জাইন, জাইন হবে রেস্টুরেন্ট, তার হবে। রেস্টুরেন্ট। এখন ইয়োরের ক্ষেত্রে জাইন হচ্ছে, রেস্টুরেন্ট। হ্যাঁ, জাইন রেস্টুরেন্ট। কিন্তু এটা এই সেন্টেন্স দেখে এরকম আপনি 100% শিওর না যে কাকে মিন করতেছে। আপনি তিনভাবে মিনিং করতে পারবেন, কিন্তু যখন এটা প্যাসেজে ইউজ করা হবে, তখন অবশ্যই যে আগের সেন্টেন্স অবশ্যই ইন্ডিকেট করা থাকবে যে এখানে ইয়োর তার বলতে মানে তাদের এটা হচ্ছে সম্বোধন হলো করবে। ফর্মালি বোঝানো হয়েছে, এখানে হ্যাঁ, ইয়োরটা ফর্মাল বোঝানো হয়েছে। হ্যাঁ, না, এখানে ইয়োরটা ফর্মাল এটা নির্দিষ্ট করে বলা পসিবল না। কারণ হচ্ছে কি, এখানে এটা হচ্ছে সেন্টেন্সের স্টার্ট, শুরু। শুরুতে আপনি যেটা হুম ইউজ করেন না, আপনার তো ক্যাপিটাল ইউজ করতে হচ্ছে, হুম তাই না?
তাহলে হুম। এটাতে আপনি কিভাবে শিওর হবেন যেটা হচ্ছে আপনি বলে সম্বোধন করতেছে? এটা না, এটা হচ্ছে আপনাদের এই তিনটার মধ্যেই আপনার মিনিং করে নিতে হবে, কোনো সমস্যা নেই। কিন্তু যেটা বললাম, প্যাসেজে যখন বা কোনো বাট এটা আপনারা কোনো গ্রামাটিক্যালি কারেক্ট, কারেক্ট, তাই হ্যাঁ তো? গ্রামাটিক্যালি কারেক্ট, যখন আপনার কোনো মেলে লিখবেন বা কোনো লেখার ক্ষেত্রে ইউজ করবেন, তখন তো আগে এটা সম্বোধন করবেন। তখন এই যে প্রোনোমেনটা ইউজ করতেছেন, এই প্রোনোমেনটা অবশ্যই আগের সেন্টেন্স কাদের দ্বারা হুম, কাদের ইন্ডিকেট করতে সেটার উপর ডিপেন্ড করে আপনাদের ক্ষেত্রে এই প্রোনোমেনটা ইউজ করতে হবে। জি, বুঝতে পেরেছি। থ্যাংক ওকে, ইউ। এখন আপনারা বলেন, এই হচ্ছে আজকের আলোচনা এত। আপনারা হচ্ছে পজিটিভ এবং কম্পারেটিভ নিয়ে তার কোনো কনফিউশন থাকলে এখন হচ্ছে আপনারা হচ্ছে দ্রুত শেয়ার করেন, তারপরে হচ্ছে আমরা একটু গ্রামাটিভ একটু প্র্যাকটিস করব। প্র্যাকটিস না করলে এটা ক্লিয়ার হবে না। শুধু এটা না, প্রত্যেকটা গ্রামার টপিক যখন আমরা পিডিএফ থেকে পড়বো, এটা আমরা আবার পরবর্তীতে প্র্যাকটিস করবো গ্রামাটিভ কি বই থেকে। আচ্ছা, কোশ্চেন করে ফেলেন কারো যদি কোনো কোশ্চেন থাকে। এর মানে কি সবাই বুঝে ফেলছেন, তাই তো? আর কোনো কোশ্চেন নাই? ওকে, আচ্ছা না ভাই, থাকলে ভাই যে এই যে যখন আমরা কম্পারেটিভ করব তখন উমলাউটের বিষয়টা আর একবার বলবেন। আচ্ছা, উমলাউটের বিষয়টা যেটা আমি একটা বলছি, আমি একটা রুলস বলছি, সেটা কিন্তু কোনো বইয়ের লিখিত কোনো রুলস না, সেটা হচ্ছে আমার একটা মানে অভিজ্ঞতা থেকে বলছি আপনাদের, হ্যাঁ। আচ্ছা, আমি একটু ইয়াতে ইয়াতে যাই, গেলে হচ্ছে বুঝতে পারবো। আচ্ছা দেখেন, আমি যেটা বলছি আপনাদের যে পজিটিভ যে অ্যাডজেক্টিভ গুলো আছে বা অ্যাডভার্ব গুলো আছে, সেখানে যদি প্রথম তিনটা লেটার, যেমন হচ্ছে প্রথম তিনটা লেটারের মধ্যে যদি আ, উ অথবা এ থাকে, সেগুলা যখন কম্পারেটিভ হয় তখন সেক্ষেত্রে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই উমলাউট হয়। যে সবসময় হবে তা না, যেমন এই যে এখানে হয়, আপনি এটা আবার বলতে পারেন যে ভাই তো বললেন এখানে তো 2 নম্বরে উ আছে, কিন্তু এখানে তো উমলাউট হয় নাই। না, এরকম ব্যতিক্রম থাকতে পারে, এটাকে যেমন এটা ব্যতিক্রম, এটা ভাই, বলছি এটা এক্সেপশনাল। আলামিন ভাই, হ্যাঁ। আমি একটা জিনিস দেখছি, মানে এটার ব্যাপারটা হইলো, আমরা কি সবাই সিলেবল চিনি? সিলেবল, মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। তো সিলেবলটা বেসিকলি আর্টিকেল দ্বারা, মানে একটা আর্টিকেল দিয়ে একটা মানে ওয়ার্ড যতটুকু উচ্চারণ করা যায়, ওইটা হলো একটা মানে মনোসিলেবল। তো যেমন গ্রোস, যেমন ও একটা হলো আপনার আর্টিকেল, না সরি, আর কি, ভাওয়েল, একটা ভাওয়েল, এ, ই, আই, ও, ইউ, যেটা ইংলিশে ইউজ করি আমরা। তো ওই যে এখানে যে ওটা আছে, এই ওটা দিয়ে দেখেন আমরা কিছু গ্রোস, GRO অ্যাসেট গ্রোস একবার উচ্চারণ করতে পারছি। এইভাবে যদি আমরা উচ্চারণ করতে পারি একবারে একটা ওয়ার্ড না ভেঙে, যেমন ডুঙ্কেল, ডুঙ্কেল এটা কিন্তু দুইবার উচ্চারণ করা, মানে দুইবার ভেঙে করতে হচ্ছে, কিন্তু আমরা একসাথে বলতেছি ডুঙ্কেল। বাট যেমন ইয়ং, ইয়ং রে কিন্তু আপনি চাইলেও মানে দুইবার ভেঙে করতে পারবেন না, ইয়ং মানে এটা হবে না, ইয়ং। তো দেখেন ইয়ং যেটা করছি, তাহলে তার জন্য আমার উমলাউট ইউজ হয়েছে, গ্রোস উমলাউট ইউজ হয়েছে, আর্ম উমলাউট ইউজ হয়েছে। হ্যাঁ, ঠিক এটা আছে? হতে পারে এই যে আপনার এই এটাও। হ্যাঁ বলেন। মানে এটাই বেসিকলি, এটাই আমি রুলস দেখছিলাম ভাই, এটাই বেসিকলি। হ্যাঁ, আচ্ছা, সেটা আমি এখন ওরকম, হ্যাঁ এরকম রুলস আমি দেখি নাই, যার কারণে আমি যেটা বলছি যেরকম, যে বিশেষ করে যখন আমি এরকম মানে ম্যাক্সিমাম গুলাই দেখছি যেখানে তিনটা ওয়ার্ড যখন হচ্ছে এরকম, এই যে বাবলে যেটা বললেন আপনি, যে আ, উ এবং ও থাকে, সেগুলা হচ্ছে যখন হচ্ছে এরকম ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে আপনারা আরো যখন হচ্ছে নিচে হচ্ছে যখন সুপারলেটিভ নিয়ে আলোচনা করবো, ওখানে মোটামুটি আপনাদের A2 লেভেলের, A2 পার করার জন্য যতগুলা ইয়া দরকার, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দরকার, ওখানে দেওয়া আছে যত, সবগুলা যখন পড়বেন তখন বুঝতে পারবেন আর কি, আপনাদের মধ্যেও একটা এরকম একটা এক্সপিরিয়েন্স এসে পড়বে। ওকে। ভাই বুঝতে পারছেন ব্যাপারটা? আর চেষ্টা করেন বারবার পড়বেন, তাই অটোমেটিক হচ্ছে আপনাদের মেমোরিতে এটা সেট আপ হয়ে যাবে, তখন আর এত চিন্তা হবে না। তখন হচ্ছে আসলে সেট আপ যখন মেমোরিতে সেট আপ হয়ে যাবে, তখন এগুলো নিয়ে আপনার একটু গবেষণা করতে পারবেন। আর হচ্ছে প্রথমে এই রুলস করে কিন্তু পরে কিন্তু করতে যে একটু প্রবলেম হবে, কিন্তু চেষ্টা করবেন প্রথমে একটু এগুলা আগে আগে একটু মেমোরাইজ করার জন্য। মেমোরাইজ যখন করবেন তখন কিন্তু এগুলো সহজে ধরতে পারবেন আর মনে থাকবে। আজকে সুপারলেটিভ ফর্ম দেখাবেন না? না, আজকে সুপারলেটিভ ফর্ম না, আজকে হচ্ছে যে কম্পারেটিভ এবং পজিটিভের যে প্র্যাকটিস সেটা করবো। কারণ প্র্যাকটিস যদি না করলাম, সরাসরি সুপারলেটিভ চলে গেলাম, তাহলে হচ্ছে জিনিসটা অন্যরকম হলো। ওকে। ওকে। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আছে? জি ভাই। জি ভাই, কি বললেন? আচ্ছা, কার কোনো কোশ্চেন নাই? Then শুরু করেন। তাহলে হচ্ছে আমরা গ্রামাটিক একটি বই চলে যাই। আর যদি লিঙ্কটা কেটে যায়, কাইন্ডলি আপনারা হচ্ছে একটু দ্রুত জয়েন হওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ।
ওকে, আচ্ছা দেখেন হেডিংটা দেওয়া আছে হচ্ছে স্নেলার আলস। স্নেলার আলস, আচ্ছা তাহলে এখানে একটা কি হওয়ার কথা, স্নেলার আলস স্ট্রাকচার অনুযায়ী, যেখানে সাবজেক্ট নাই, তারপরে স্নেলার আলস অবজেক্ট হওয়ার কথা ভাই। একটা নোমেন অথবা প্রোনোমেন হওয়ার কথা, তাই না? যে যার সাথে আমরা তুলনা হুম। করব। স্নেলার আলস হচ্ছে দ্রুত কার থেকে, যেটা মানুষ হতে পারে, যে কোনো একটা বস্তু হতে পারে, বা কোনো কোনো কিছু হতে পারে যে দ্রুত। স্নেলার আলস, যেটা ডট ডট দিয়ে রাখছে, ওরা হচ্ছে এখানে হিডেন রাখছে আর কি, যাই হোক। তারপরে হচ্ছে কম্পারেটিভ অন ফার্গলাইজ জার্সে, যেটা আমরা শুরুতে আলোচনা করেছি। আচ্ছা এখানে দুইটা গাড়ি দেখতে পাচ্ছেন, তাই না? একটা হচ্ছে প্রায় হচ্ছে লাল রঙের গাড়ি, একটা হচ্ছে কমলা রঙের গাড়ি। আচ্ছা, এখন এই যে কমলা রঙের গাড়ি, এরা দুজন চালাচ্ছে, এরা দুইজন, আর হচ্ছে সে হচ্ছে একাই চালাচ্ছে। এখন এরা দুইজন দেখেন এর দিকে তাকাই বলতেছে ভিয়া জিন্ট স্নেলার আলস ইয়ার, ভিয়া জিন্ট স্নেলার আলস ইয়ার, আলস ইয়ার মানে বলতেছে আমরা তোমার, তোমাদের থেকে হ্যাঁ দ্রুত তোমাদের থেকেও নাকি? হচ্ছে কি দ্রুত, হ্যাঁ আমরা তোমাদের থেকেও দ্রুত। মানে ওরা একটু দেখেন আগাই আছে, কিন্তু ওদের থেকে গাড়ি থেকে একটু আগাই আছে, মানে ওদের গাড়ি ওরা হচ্ছে একটু এটা নিয়ে একটু বার্গেনিং করতেছে, হ্যাঁ, যে আমরা হচ্ছে তোমাদের থেকে, আমাদের গাড়ি তোমাদের থেকেও দ্রুত। এখানে দেখেন ভিয়া জিন্ট স্নেলার আলস ইয়ার, এর মানে হচ্ছে আমরা তোমাদের থেকে দ্রুত, এর মানে কি আমাদের গাড়ি তোমাদের থেকে দ্রুত, তাই না? রাইট। ওকে, দেখেন এখানে বলা আছে যে কম্পারেটিভ, ইনকম্পারেটিভ হার দাস অ্যাডজেক্টিভ ইমার দি ইন্ডুম ইয়ার, মানে যখন আপনি হচ্ছে কম্পারেটিভ করবেন, মানে আমরা যেটা বলছি যে পজিটিভ থেকে যখন কম্পারেটিভ করবেন, তখন ইন্ডুমটা শেষে একটা কি আসবে, ইয়ার আসবে। প্রত্যেকটা শেষে কিন্তু ইয়ার ছিল, তাই না? প্রত্যেকটা কম্পারেটিভ অ্যাডজেক্টিভের শেষে কিন্তু ইয়ার ছিল, এবং ইয়ার হবে প্রত্যেকটার শেষে। মানসমাল হার দাস অ্যাডজেক্টিভ ইন কম্পারেটিভ আইনেন umlaut, এবং মানসমাল হার দাস অ্যাডজেক্টিভ ইন কম্পারেটিভ আইনেন আইনেন umlaut, মানে হচ্ছে কি মাঝে মধ্যে, এবং কম্পারেটিভের ক্ষেত্রে মাঝে মধ্যে কি umlaut ইউজ হবে, কিন্তু এখানে কিন্তু এরকম কোনো রুলস তারা বলে নাই যে এই ক্ষেত্রে হবে এই ক্ষেত্রে হবে না, জাস্ট এখানে বলে দিচ্ছে ইয়ং ইয়ঙ্গার, আল্ট এল্টার। ফর আইনেম নোমেন হার দাস অ্যাডজেক্টিভ ইন কম্পারেটিভ আইনে অ্যাডজেক্টিভ ইন্ডো দাস, যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা এটার ব্যাপারটা হচ্ছে যখন কোন নোমেনের পূর্বে বসবে অ্যাডজেক্টিভ, যখন নোমেনের পূর্বে বসবে সেখানে হচ্ছে যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ইন্ডুং আছে, হ্যাঁ। জাস্ট এটা হচ্ছে এতটুকু, এতটুকু খেয়াল রাখেন, যেটা এটার আলোচনা আমরা সামনে করব, যার কারণে এটার হচ্ছে বিস্তারিত আলোচনা করবো, জাস্ট একটু হালকা বেসিক ধারণা দিব আপনাদের। যখন কোনো অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে, সেটার হচ্ছে নাউন, নাউনের পূর্বে বসলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ নাম নাকদেম ইন্ডুং, সে অনুযায়ী হচ্ছে কি অ্যাডজেক্টিভটা কি হয়, চেঞ্জ হয়ে যায়, তার সাথে অনেক সময় এ আসে, অনেক সময় ইএন আসে, হ্যাঁ এগুলো আসে। এগুলো হচ্ছে আমরা হচ্ছে যখন অ্যাডজেক্টিভ নাকদেম ইন্ডুং এর টপিকটা পড়বো তখন এটা ক্লিয়ার হবে। এতটুকু হচ্ছে মাত্র, এত পেশানের প্রয়োজন নেই। এখন তারপরে দেখেন কিছু হচ্ছে এক্সেপশনাল অ্যাডজেক্টিভ আছে, যেগুলা হচ্ছে একটার সাথে একটা মিলবে না, হ্যাঁ মিলবে না। যেমন হচ্ছে আমরা যেমন যে ধারাবাহিক ভাবে দেখি, যেমন ক্লাইন, ক্লাইনার, গ্রোস, গ্রোসার, এই যে দেখেন গ্রোসার একটা ধারাবাহিকতা আছে, ক্লাইনার, গ্রোসার, মানে প্রত্যেকটা শেষে ইয়ার আসছে, বা দেখতে কিন্তু কাছাকাছি, একটু একটু পার্থক্য আছে। যেমন আর্মার, আর্ম, এরমার, মানে যদি বলতে যাই উচ্চারণ করি তাও কিন্তু কিন্তু মোটামুটি একটু কাছাকাছি, মানে এটা মনে রাখা একটু সহজ, তাই না? আর এখানে যেটা হচ্ছে, এগুলো হচ্ছে দেখেন ভিন্ন। গুড বেসার, গুড বেসার যেমন হচ্ছে গুড বেটার বেস্ট, যেমন পড়ছেন না, গুড বেটার বেস্ট, মানে তিনটা ফর্মই হচ্ছে ভিন্ন ভিন্ন, এখানে হচ্ছে সেম। গুড বেসার, গুড বেসার, গুড বেসার বেস্টেড, আম বেস্টেড হয়। দেখ ওটা এখন আমাদের আলোচনা না, আমাদের হচ্ছে কম্পারেটিভ পর্যন্ত। গুড বেসার দেখেন দুইটা ফর্ম কিন্তু ভিন্ন ভিন্ন, যার কারণে আপনাদের এগুলা মনে রাখতে হবে, স্পেশাল ভাবে করতে হবে। ফিল, এখানে তো ফিল হওয়ার কথা ছিল কি ফেলার, ফিলার হওয়ার কথা ছিল, কিন্তু না না ফিলার হয় না, কিন্তু হচ্ছে কি মিয়া, ফিল মিয়া, বেশি, আরো বেশি। জ্ঞান, লিভার, পছন্দ, লিভার, আরো বেশি পছন্দ। হোক, হক, হক, হুহার, দেখেন এখানে এই যে এখানে যে সিটা আছে, তাই না, এই যে হক, সি সেহা আছে, সি এইচ, কিন্তু যখন এটা কম্পারেটিভ হচ্ছে তখন এই সিটা ওনারা কেটে দিচ্ছে, যেখানে এই সিটা হবে না, যার যার কারণে এই, এটা খেয়াল রাখবেন যখন হক এটা ইউজ করবেন, তখন যেটা কম্পারেটিভ হয়ে যাবে তখন কিন্তু হ্যাঁ উমলাউট হবে, এবং এই সেটা হবে না। তাহলে হক, হুহার, হক, হুইহার, টয়ার,
টয়ার দেখেন এখানেও একটা এই যে একটা এ অতিরিক্ত কেটে দিয়েছে দেখেন এখানে যে টয়ার টয়ার হওয়ার কথা ছিল কি টয়ার আর এখানে এই এটা হওয়ার কথা ছিল কিন্তু এটা এখানে ইউজ হয় নাই যার কারণে এখানে কয়টা আছে পাঁচটা পাঁচটা হচ্ছে আপনারা স্পেশাল ভাবে মুখস্থ করে ফেলবেন কারণ হচ্ছে এগুলোর ফর্ম কিন্তু একটু ভিন্ন ওকে তারপরে দেখেন আমরা প্রথমে যেহেতু পজিটিভ পড়ছি প্রথমে যেখানে পজিটিভ বোঝাচ্ছে যে ফার্গলাইজ যাচ্ছে তুলনামূলক বাক্য এখানে হচ্ছে একটা বাটখারা আছে বাটখারা তো বুঝি সবাই তাই না দাড়িপাল্লা খাঁটি বাংলা যেটা বলে দাড়িপাল্লা দেখেন এই যে ভি এখানে এটার যে হচ্ছে এই বাটখারার যে মাঝখানে যে ইটা থাকে ওটা কি বলে ওটাকে কি বলে রাহেন ভাই জি ভাই। এই যে ক্যানালস বলে। হ্যাঁ এই যে মাঝখানে যে খুঁটির মতো আছে এটা কি বলে সাপোজ মনে করলাম আমরা খুঁটি দিলাম গ্রামের ভাষায় এটা ডান্ডা বলে, ডান্ডা। আচ্ছা ডান্ডায় ধরে নিলাম আমরা আচ্ছা এই দেখেন যে ডান্ডাটা এখানে বি ব্যবহার করছে বি ডান্ডা হিসেবে বি ব্যবহার করছে এর মানে কি এখানেও যত যা আছে এখানে তাই আছে মানে সেম সেম এখানে ওজন যত এখানে ওজন তত এই যে আমরা যেমন ব্যবহার করছি যে যে সাবির ভাই উজ্জ্বল ভাইয়ের মতোই সুন্দর মানে কি সমান সমান দুজনের ওজন দুজনের সৌন্দর্য সমান সমান যার কারণে দেখেন এখানে ভি দ্বারা বোঝাচ্ছে যে দুইটাই হচ্ছে সেম এখানে এক্সাম্পল দেওয়া আছে দেখেন আউটো আইন্স আউটো সোয়াই আউটো আইন যেটা আছে সেটা হচ্ছে 230 কিলোমিটার পার আওয়ার চলে এবং সোয়াই যেটা আছে সেটা হচ্ছে 230 কিলোমিটার পার আওয়ার চলে তাহলে দুইটা সেম সেম সেক্ষেত্রে এটাকে বলতেছে গ্লাইস মানে হচ্ছে একই রকম সমান দেখেন এখানে সেন্টেন্স মেক করছে এরকম যে আউটো আউটো আইন্স ইজ গেনাউজো স্নেল বি আউটো সোয়াই মানে হচ্ছে এক নাম্বার গাড়ি দুই নাম্বার গাড়ির মতোই দ্রুত আচ্ছা এখানে দেখেন এখানে যে বাটখারাটা আছে দেখেন এই যে ডান্ডা যেটা বললেন ডান্ডা বাবা এটা দেখেন এটা কিন্তু এক দুই একদম নিচের দিকে নেমে পড়ছে আর মানে কি এক একটা হ্যাঁ এক পাল্লার ভিতরে এক দাড়ি পাল্লার মধ্যে ওজন বেশি আর একটার মধ্যে কম দেখেন এটার মধ্যে ওজন বেশি বিদায় হচ্ছে এটা নিচের দিকে নেমে গেছে আর এটার মধ্যে একদম হালকা মানে এর তুলনায় অনেক কম এই যেখানে এখানে আলস ইউজ করছে মানে থেকে মানে হচ্ছে কি এর থেকে এর ওজন কম আবার এর থেকে এর ওজন বেশি এটাই বোঝাচ্ছে যেমন হচ্ছে আটো আইন্স 120 কিলোমিটার পার আওয়ার চলে আর আটো সোয়াই হচ্ছে 300 কিলোমিটার পার আওয়ার চলে তাহলে হচ্ছে প্রায় কি মোটামুটি ডাবল তাই না সেক্ষেত্রে বলা হচ্ছে যে আউটো সোয়াই ইজ স্নেলার স্নেলার যে কম্পারেটিভ ফ্রম আলস আটো আইন্স মানে আটো সোয়াই আটো আইন থেকে দ্রুত আচ্ছা এখন হচ্ছে দেখেন আমরা হচ্ছে যেহেতু বললাম যে প্রথমে আমরা কিছু শর্ট শর্ট মানে খুব ইজি যে ইয়াগুলো দেখলাম যে অ্যাডজেক্টিভ গুলো এখন দেখি কার কয়টা মনে আছে এখন আমরা বুঝতে পারবো আচ্ছা এখানে হচ্ছে আমি হচ্ছে একজন একজন কিন্তু করাবো সবাই ইয়া হওয়ার দরকার নেই এখানে কাকে দিয়ে বলে আচ্ছা কণিকা আপু আছেন কণিকা আপু আপনি আনমিউট হন নিশা 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 আছেন ইয়েস ওকে আচ্ছা এখন আপনি এখানে যে 1 থেকে 4 নম্বর পর্যন্ত দেখেন এখানে পজিটিভ আছে কম্পারেটিভ কি হবে বলেন ঝটপট বলবেন তা না হলে আমরা আমাদের ক্লাস লং হয়ে যাবে ক্লাইনার ক্লাইনার তারপর লাংজামার লাংজামার ইন্টারেসান্টেস্ট ইন্টারেসান্টার ইয়ার হবে সান্টার হ্যাঁ হ্যাঁ ওকে ওকে স্লেক্টার স্লেস্টার স্লেস স্লেক্টার হ্যাঁ স্লেস্টার স্লেক্টার ওকে ফাইন ধন্যবাদ ওকে আপনি ই হয়ে যান আবার মিউটে চলে যান আচ্ছা সেলিম ভাই সেলিম ভাই আছেন আছি ভাই আছি। আচ্ছা আপনি চারটা করেন এদিন না, আল্ট, আল্টার, এল্টার আল্ট এল্টার, এল্টার আল্টার, গাজন, গেজুন, গেজুনার, গেজুন্ডার তারপরে হলো গ্রাব, গ্রুস গোদা, গ্রোস গোদা, গ্রুসার গ্রোস গ্রুসার উমলাট হবে ব্রুসার, উমলার হবে গ্রুসার ব্রুসার, গ্রুসার হ্যাঁ তারপরে হক হুসার, হুহার এই যে সেটা সেটা কাটা যাবে যে আমরা উহার দেখলাম যে উহার হক হুহার হু- সেটাই যে আমরা এখানে দেখেছি এই যে হক হুহার হুইহার ওকে আচ্ছা তাহলে আপনি আবার আপনি মিউটে চলে যান তারপরে হচ্ছে
মুস্তাক আহমেদ। জি ভাই। হ্যাঁ, আপনি 4টা করেন। গুড বেসার। বেসার। বিল বিএলএ। হিল মিয়ার। মেয়ার। আচ্ছা মেয়র। মেয়ার। আর ক্যান কার্নেই। লিভার, এই যে এক্সেপশন, আপনাকে যেগুলো লিভার। আচ্ছা। বলছি সবগুলো হচ্ছে এক্সেপশন এই যে এখানকার, বুঝছেন? ওকে ওকে। ক্যান লিভার। লিভার। টয়ার টয়ারা। আচ্ছা, আর একবার এখানে, বলি ভাই। হ্যাঁ আবার একবার বলেন। গুড বেসার। বিল মিয়ার। জ্ঞান লিভার। টয়ার টয়ারা। টয়লার। আচ্ছা, তাহলে কি আপনাকে এখানে কিন্তু মোটামুটি মুখস্থ হয়ে গেল, তাই না? বাসায় কিন্তু মানে জি ভাই। কপি টয়লার করে দিলে চলবে। টয়লার বানানটা করেন তো, টয়লার যে বললেন মাত্র। ই ই ইউ ই আর ই আর। আরেকবার। টি ই ইউ ই আর ই আর। হয় একটু নাই। মিস্টেক, এই যে এটা আরেকবার হবে না। আরেকবার। ঠিক করেন। হ্যাঁ মোস্তাক ভাই বলেন, একটু মিস্টেক আছে, মিস্টেকটা টি কারেকশন করে। ই ইউ হ্যাঁ। আর ই আর। হ্যাঁ, এখন হয়েছে। এবারে কি? হ্যাঁ দেখেন, এই যে এখানে বলা হয়েছে, দেখেন থ্যাংক ইউ। এখানে কিন্তু এটা কিন্তু কাটা আছে। ওকে, এখন হচ্ছে আমরা এই প্যাসেজটা পড়বো। এখন হচ্ছে আমরা এই যে সিম্বল দেখে চিনবো যে আসলে এটা পজিটিভের দিকে যাবে নাকি কম্পারেটিভের দিকে যাবে। এটা এখন কিন্তু বোঝা যাবে। হ্যাঁ, আমি পড়বো, আপনারা হচ্ছে বলবেন যে যার এখন থেকে মানে অতিরিক্ত নয়েজ না আসে তারা মানে রেসপন্স করবেন, সমস্যা নেই। আর যদি দেখেন যে না হাউকাও আছে, এরকম লাউড আছে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে মিউট থাকবেন। ওস্তারাইস গ্রোসার, এখানে যে এক্সাম্পল দেওয়া আছে, ওস্তারাইস ইজ গ্রোসার আলস দিস ওয়াইস, মানে হচ্ছে কি অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড থেকে কি বড়। 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 আবার আবার এখানে দেওয়া আছে ক্লাইন আলস ডয়েচল্যান্ড, তাহলে কি হবে? তাই না? ক্লাইনার। চাইনার। ক্লাইনার, তাইলে হচ্ছে কি ডয়েচল্যান্ড থেকে ছোট। থেকে ছোট। ছোট। ডয়েচল্যান্ড থেকে ছোট। হ্যাঁ, তারপরে বলতেছে যে ডয়েচল্যান্ড হাট ড্যাশ ফিল আইন বুনার মেয়ার মেয়ার Der Einwohner আইকনের। als die Weiden als die anderen beiden anderen deutschsprachigen Länder। Länder, তাহলে মিনিংটা কি হলো? ডয়েচল্যান্ডে হচ্ছে হলো আরো অনেক বেশি হচ্ছে হলো বাসিন্দা আছে অন্যান্য আহ, অন্যান্য ডয়েচ স্প্রাকিংগেন হ্যাঁ, ভাইডেন, আলস দি ভাইডেন, এখানে আলস বাইডেন। দি ভাইডেন অন্য অন্য দুইটি দেশের থেকে, অন্যান্য দুইটি হুম। ডয়েচ স্পেশন যে দেশ আছে, যেমন হচ্ছে ওস্তারাইস এবং হচ্ছে ডয়েচল্যান্ড, দুজনে এই দুইটা দেশ কিন্তু ডয়েচে কথা বলে। হ্যাঁ, এই দুইটা দেশ হুম। কিন্তু ডয়েচে, এই জন্য বলছে যে ডয়েচেন স্প্রাশিংগেন, এই জন্য বলা হয়েছে স্প্রাকিংগেন ল্যান্ডার আছে। ল্যান্ডার, মানে হচ্ছে কি দুইজনই হচ্ছে, দুইটা দেশ। দেশই হচ্ছে ডয়েচে কথা বলে। ওকে, আবার এখানে বলা আছে যে দাস লেভেন ইন দ্য রিশভাইস ইজ টয়ার Teurer আলস als in Deutschland। ডয়েচল্যান্ড, তাহলে এক্সপেন্সিভ। হ্যাঁ তাদের যে জীবনযাত্রা, মানে হচ্ছে সুইজারল্যান্ডের জীবনযাত্রা হচ্ছে খুব এক্সপেন্সিভ ডয়েচল্যান্ডের থেকে ডয়েচল্যান্ড থেকে এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ। হ্যাঁ, টয়ার কিন্তু হবে না, মাইন্ড ইট, টয়রার হবে, টয়ার না। টয়েরার। টয় টয়রার। টয় টয়রার, টয়েরার। টয় নট টয়েরার। টয়ার। এটা কিন্তু স্পেলিং ভুল হবে আপনাদের, টয়ের লেখার সময় টয়ের ভুল হবে। টয়ের, আমরা যখন একটা টয়েরার। শুরুতে পড়ছিলাম না, যদি ই ইউ থাকে তাহলে উচ্চারণ হয় কি অয়ে, টয়ের, টয় টয়ের। টয়ের। হ্যাঁ, ওকে। টয়ের আর। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে আবার কিন্তু দি গেহাল্টার, গেহাল্টার মানে কি? বেতন। বেতন। দি গেহাল্টার জিন্ড ইন দার ইশভাইস আও হখ আলস ইন Hoher ডয়েচল্যান্ড als ওস্তারাইস। die in Deutschland। হোয়ার আস ডয়েচল্যান্ড। হ্যাঁ, তাহলে কি হবে? বেতন বেশি ডয়েচল্যান্ড এবং অস্ট্রেলিয়ার থেকে। হ্যাঁ, অস্ট্রেলিয়ান থেকে সুইজারল্যান্ডের বেতন বেশি, তাহলে তা সবারই সুইজারল্যান্ডে যাওয়া দরকার। কেন আপনারা হচ্ছে ডয়েচ শিখতেছেন? In der ভাই, Schweiz und in Österreich আমদানি ist রপ্তানি সমান সমান। der ও Berge আচ্ছা, als in তারপরে হচ্ছে Deutschland। ইন দ্য শিভাইস মানে হচ্ছে সুইজারল্যান্ডের মধ্যে, এবং ইন ওসরাইস এবং অস্ট্রেলিয়ার মধ্যে, গিভ এস ড্যাশ হিল ভিয়ারগে আলস ইন ডয়েচল্যান্ড। Berge হচ্ছে মেয়ার হলো পাহাড় ব্যাগ পর্বত। আস ডয়েচল্যান্ড। হ্যাঁ, তাহলে মিনিংটা কি দাঁড়ালো?
তাহলে ইন্ডিয়ার তাহলে সুইজারল্যান্ডে ও, এবং সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়াতে অস্ট্রিয়াতে মানে ব্যাগ বেশি। পাহাড় না, মানে পাহাড় বেশি আহ, ডয়েচল্যান্ডের ডয়েচল্যান্ডের মতো। তুলনায়। হ্যাঁ, এটা অস্ট্রেলিয়া থেকে হ্যাঁ পাহাড় বেশি। শোনেন, এটা সহজ মিনিংটা করতে গেলে এদিক থেকে শুরু করেন মিনিং, যে ডয়েচল্যান্ড থেকে সুইজারল্যান্ড এবং ওস্টাররাইসে রয়েছে আর বেশি পাহাড়। বেশি পাহাড়। হ্যাঁ, জি। ওকে, তারপরে Die হচ্ছে কি, österreichische হ্যাঁ দি Küche ওস্টাররাইস, হ্যাঁ sicher bekannter হবে এটা। হ্যাঁ হ্যাঁ বেকানটা। Bekannter als die schweizerische Küche। ওকে, তাহলে কি হলো? মানে অস্ট্রেলিয়ার কুশে হলো অনেক বেশি স্পেশাল সোয়াইশেরিসে কুশের থেকে, আচ্ছা এই খাবারের থেকে। আচ্ছা এই যে সেফ কুশে সেফ কুশে হ্যাঁ কুশে 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 যে কুশে আছে, এই কুশে মানেটা কি? মানে রেসিপি এরকম কিছু বুঝাইছে। কুশে রান্না কুশে কেক, রান্নাঘর। রান্নাঘর, রান্না রান্না। রান্নাঘর। রান্না, হ্যাঁ রান্নাঘর, চুলা মানে রান্নাঘর যেটাকে বলি আমরা। কিসে রান্নাঘর স্পেশাল এটা হ্যাঁ বুঝাইছে নাকি রান্না হ্যাঁ স্পেশাল স্পেশাল? না, না না, স্পেশাল না, জিশাল মানে হ্যাঁ তো সেফ জনপ্রিয়। শুনেন সেফ এখানে, সেফ, হ্যাঁ জিশাল মানে নিরাপদ। এখানে দেখেন, এখানে হচ্ছে যেটা করবেন আপনার তুলনা করবেন, যেটা করবেন যে হচ্ছে যেভাবে যদি বলেন যে হচ্ছে আহ যে সুইজারল্যান্ডের রান্নাঘর থেকে এবং হুম, অস্ট্রেলিয়ার যে রান্নাঘর আছে সেগুলো কি বেকান্ট, বেশি হচ্ছে। বেকান্ট মানে কি? বিখ্যাত। পপুলার। হ্যাঁ পপুলার, বিখ্যাত, এটাই বোঝাচ্ছে আর কি। ওকে, তারপরে হচ্ছে দেখেন এটা কি হবে, যে স্টিংকে লিভার কাফে, আমি হচ্ছে কফি পান করি। আমরা এখান থেকে যেটা করতে হবে, এখানে আলস আছে ভি আছে, যে কোন সেন্টেন্সের সাথে কি যাচ্ছে সেটা আমাদের এখান থেকে পরিপূর্ণ নিতে হবে। হ্যাঁ, প্রথমে আমরা হেডিংটা পড়ি যে আলস ওডা ভি, আলস ব্যবহার। আচ্ছা, আমরা প্রথম থেকে আবার শুরু করি তাহলে, যে আলস ওডা ভি, আলস ব্যবহার করতে হবে অথবা ভি ব্যবহার করতে হবে। আচ্ছা, কমবে নিরেঞ্জি ওন ফ্রাইভেঞ্জি যাচ্ছে, কি করবেন, সংযোগ করবেন, কম্বাইন করবেন এবং কি করবেন, সেন্টেন্সগুলো লিখবেন। যেহেতু এখানে লেখার অপশন নেই, আমরা জাস্ট মিলাবো। আমি এখান থেকে পেনটা ওপেন করি। আচ্ছা, তাহলে কি হবে, স্টিংকে লিভার কাফে, আমি হচ্ছে কফি পান করি। তাহলে এখানে আমরা কি আলস নিব না বি নিব? বি আহ, বি হবে। আলস হবে টি ভাই। দেখেন আলস আলস আলসটি, আলস আলসটি। তাহলে আলস কি হচ্ছে, আলস হবে। কি হবে? হ্যাঁ আলস টি। আচ্ছা, তাহলে ভি, ভি কেন হবে না বলেন তো? জো নাই জো অথবা জো কেনাল নাই, জো বা নাই। জ্ঞান এখানে অর্জন নাই। জোগে নাউজো নাই সরি, তাই। কম্পারেটিভের লিভার আছে। এখানে লিভার আছে, লিভার। কম্পারেটিভের লিভার আছে। হুম। হ্যাঁ লিভার আছে। এখানে আমরা যে কম্পারেটিভ ভার্ব, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ যেখানে দেখবো তখন আমরা নিজে বলতে পারবো যে এখানে কম্পারেটিভ যেহেতু আছে সেখানে আলস ইউজ করতে পারবো। আর যদি এটা পজিটিভ যদি হতো, এখানে লিবে হইতো তাহলে হ্যাঁ হলো ভি ভি, কে হইতো। লিভার কি? মানে লিবে লিবে না, গেনাউজো ভি লিভের হচ্ছে কে। কি জ্ঞান, জ্ঞান, জ্ঞান যদি হতো। জ্ঞান, লিভার, হ্যাঁ, আম লিপস্টেন। ইয়া তো ইয়া এটা হচ্ছে জ্ঞান। আমার এই ফর্ম গুলো দেখে আমাদের চিন্তা হবে। আচ্ছা, তারপরটা দেখেন, মাইনে তখতার লিবে ইস গেনাউজো জিয়া, মানে হচ্ছে দেয়ার ভি মাইনেন জোন ভি, হবে। ভি মাইনেন জোন, ইয়েস, জোন। ওকে। যেমন হচ্ছে যে আমার মেয়ে আমার ছেলের মতোই কি করে আমাকে ভালোবাসে, একরকম ভাই ভালো। অন্য একজনকে জিজ্ঞেস করেন ওকে, যারা সুযোগ পায় নাই। আমি হচ্ছে স্পেশাল মানে ধরে ধরে জিগাই, তাই হচ্ছে বেটার হবে, তা না হলে যে অনেকে বঞ্চিত হয়ে যায়। আচ্ছা, মিঠুন ভাই, হ্যাঁ ভাই। হ্যাঁ আপনি এটা করেন যে ডয়েস লার্ন, হ্যাঁ ডয়েস লার্নেন, হ্যাঁ মাখ মাক জো ফিল স্পাস, তাহলে এর সাথে কি যায়, কোনটা যায়, আল যায় ভি, না ভি ভি যায়? হবে স্পাস ভি। ভি, তাহলে এটার সাথে ভি গেলে তারপর এখান থেকে পরের অংশটা কি নেবেন? আই না, আমি বলবো। না আপু, আপনি ভি একটু মিউট থাকেন, আচ্ছা, যারা যারা হচ্ছে এখন একটু হয়েছে ওনাদের একটু ইয়া করি, কারণ দেখা গেল সবাই একটু বলার অভ্যাস করতো, তা না হলে সবাই ওনারা হিডেন। আইন ডয়সার ভাই, আইন ডয়সার। তাহলে হচ্ছে ডয়ের শিক্ষাটা মার্কস জো ফিল খুব মজা দেয়, আইন ডয়সারের মতো, এরকম। আর কোনটা যায়?
ইন্স থ্রি ও এর না, থিয়েটার হতে পারে। কোনটা? জুলফেন আইনে পার্টি মাখেন স্পোর্ট আচ্ছা, ট্রেভেন, হুম। ইয়া, এইটা। কোনটা এটা? হ্যাঁ 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 ভাই, জুলফেন হ্যাঁ, eine লাস্ট Party থেকে machen সেকেন্ড। and Sport Driven, মানে হচ্ছে এরকম হ্যাঁ হ্যাঁ, বলতে ওইটা। চাচ্ছেন যে ডয়েশ শিখাটা আমাকে খুব আনন্দ দেয়, কিসের মতো? যে জুরফেন eine Party machen Sport Driven এর মতো। ফোর ট্রাইবেল। হুম, জি আচ্ছা। ভাই, এটা। হ্যাঁ, এভাবে বলা যায়। যদি এটাও নেন এটাও কিন্তু মিনিংফুল হয়, যে আমি হচ্ছে একজন ডয়সারের মতোই মজা পাই, এটাও মিনিং হয়, সমস্যা নেই। কিন্তু যে এখানে যদি আমরা একটা সাপোজ একটা নিলাম, এটা নিলাম, তাহলে এটা হচ্ছে আর আমরা ইউজ করতে পারবো না। আচ্ছা, তারপরটা হচ্ছে আরেকটা বলেন ভাই, আপনি ভালোভাবে একটা বলেন যে ইশকান দাস গানাউজো গুড ড্যাশ, কোনটা যাবে? গেনাউজ গুড, এটা ভি হবে। আচ্ছা, ভি। স্কান্দাস, ভি যদি হয় তাহলে কি হবে? আমি গেনাউজ ভালো পারি। গুড। আমি ভালো পারি। হ্যাঁ, ভি ডু। ও ডু। হ্যাঁ, হ্যাঁ, ভি ডু। হ্যাঁ, তোমার মতো। আমি ভালো পারি তোমার মতো। ওকে, তাহলে আপনি একটু স্টপ, তারপরে দেখি কি আছে আমাদের। সাবিহা আপু, সাবিহা আপু, জি আচ্ছা, ভাইয়া। আপনি বলুন তো এটা, যে স্ক্যানে টেন জন ভেসার, আমি ছেলেটাকে চিনি, আল্ট ভেসার আল্ট হবে ভাইয়া। আলস, হ্যাঁ, কার থেকে বেশি চিনি? তো ডু হবে না? ক্লু দেওয়া আছে তো। তো আমরা ইউজ করে ফেলছি, তারপরে চিন্তা করেন যেগুলো ইউজ করছি সেগুলো বাদ দেন, সেগুলো বাদ দিয়ে বাকি না, যেগুলো ক্লু তাই ক্লু করেন। ক্লু দেওয়া আছে, একটা ক্লু। দেখেন আপনি এখানে যেগুলো আছে সেগুলোর সাথে একটু দেখেন কোনটার সাথে কোনো এরকম করে যায়, যেমন ইন্স থিয়েটার, তারপরে আছে কি, এটা তো ইউজ করে ফেলছি। এই তিনটা মানে এই যে এখানে আছে ইন্স থিয়েটার, আর হচ্ছে কি দেয়ার ফিল্ম, লেটস বুকে, আর হচ্ছে আইন ডয়সার। তাহলে দেখেন কোনটার সাথে মিনিংটা একটু ভালো দেন মানে মানুষ। ফাটার হবে না ভাইয়া? নাইন ফাটার, হ্যাঁ। এরকম যদি আমরা বলি না হুম যে আমি ছেলেটাকে তার বাপের থেকে বেশি চিনি, হুম হুম। এরকম। ওকে, তারপরে হচ্ছে আরেকটা করেন আপনি, যে জি গিয়ট অফটার ইনস কেনু, ইনস কেনু এটার সাথে কি যায়? মানে সে যায়, অফটার ইনস কেনু প্রায় সময়, প্রায় সে যায় সিনেমাতে, আল্ট আলস, ভাই, এটা আল্ট হবে না? হ্যাঁ আলস, হ্যাঁ, দেখেন এই যে ইয়ার ওফটার ফিল্ম। হয়েছে, হ্যাঁ, ওফটার ওফটার হ্যাঁ হয়েছে, দেখেন এই যে কম্পারেটিভ হ্যাঁ ব্যবহার আল্ট করছে, হবে। তাহলে হচ্ছে আলস। আল্ট হ্যাঁ, বাকি যেগুলো আছে সেগুলো থেকে নেন, যেগুলা ইনস ইউজ করছে। ইনস থিয়েটার। ইনস থিয়েটার, যে থিয়েটার থেকে সে কি যায় সিনেমাতে বেশি যায়, সিনেমা হলে বেশি যায়। ওকে, তাহলে হচ্ছে আপু আপনি স্টপ। তারপরে হচ্ছে আহ সজল ভাই, বের হন আপনি, আবার গ্রুপ থেকে বের ক্লাস থেকে বের হন না। না না, আছে। আচ্ছা, গর্ত থেকে বেরোন, গর্ত থেকে। হ্যাঁ, জি হ্যাঁ, স্প্রেশন, হ্যাঁ জি স্প্রেশন ফার্স্ট জো গুড ডয়েস, জি স্প্রেশন ফার্স্ট so gut Deutsch wie ein Deutscher, তাহলে নিচ্ছেন ইয়া, কি বি আইন ডয়েস। ein Deutscher. ওকে, তারপর হচ্ছে ডেয়ার, তারপর হ্যাঁ, হচ্ছে der Film heute war besser als der Film letzte Woche. হ্যাঁ মানে গত নেক্সট। সপ্তাহের থেকে আজকের যে ফিল্মটা সেটা খুব ভালো, তাই না? হ্যাঁ, ওকে, আচ্ছা, এই যে এটা হচ্ছে আপনাদের হাউস অফ ভাবে, সবাই একটু দেখে নেন, সবাই একটু দেখে নেন। ওকে, দেখেন এক্সাম্পল দেখেন, আমি একটু একটু বলে করে দিচ্ছি, তারপরে হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে, যদি না বোঝেন আমি এক্সাম্পলটা বুঝে আপনাদের ক্লিয়ার করছি, তারপর যেন আপনারা এগুলো ফিল আপ করতে পারেন। আচ্ছা, এখানে বলা আছে যে মেসোড und জামি, মেসোড und জামি লাউফেন গেনাউজো স্নেল, নাউজো লাউফেন গেনাউজো স্নেল। আচ্ছা, এখানে বাকি অংশটা ইউজ করে নাই, যে এখানে যদি বাকি অংশটা এভাবে ইউজ করতো, যে মেসোড und জামি
লাউফেন গেনাউজো স্নেল ভি মার্কসো মার্কো, জানছে মার্কোর থেকে যে মেসুট এন্ড জামি এবং তারা কি দ্রুত দৌড়ায়। ওকে, তারপরটা দেখেন, এখানে বলতেছে মার্কো লেফট, মানে মার্কো দৌড়ায় স্নেলার দ্রুত আলস মেসুট উন জামি, তাহলে মাসুট উন জামির থেকে এবং মার্কো কি দ্রুত দৌড়ায়। ওকে, দেখেন এখানে এরকম দেওয়া আছে আপনাদের, হচ্ছে এখানে আগে পরের অংশ দেওয়া আছে, এখানে যে আগের অংশ দেওয়া আছে, পরের অংশ দেওয়া আছে, তারপরে আপনারা যে এখানে অ্যাডজেক্টিভ নিবেন, তারপরে একটা ভার্ব ইউজ করবেন, যেহেতু সেন্টেন্স ইউজ করতে গেলে একটা ভার্ব ইউজ করতে হবে। এখানে জাইন ভার্ব দেওয়া আছে। আচ্ছা, এখানে এই জাইন ভার্ব দেওয়া আছে, এর মানেটা কি, কি ব্যবহার করতে হবে আমাদের? যেহেতু আমরা যদি এখানে যেমন হচ্ছে অন্য কোনো যদি ভার্ব থাকতো, হ্যাঁ, আমরা ভার্ব, এখানে জাইন ভার্ব দেওয়া আছে, আপনারা কি ব্যবহার করেন? এই জাইনটাই বসাবেন নাকি রূপান্তর করে বসাবেন, কোনটা? অন্তর করে বসাবো। আচ্ছা, রূপান্তর, জাইন ভার্বের রূপান্তর তো জানি আমরা, তাই না? কনজুগেশন তো জানি সবাই আমরা। জি ভাই। জি ভাই। তাহলে এভাবে বসাবেন। এখন দেখেন, একটু 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 মনোযোগ দিয়ে যদি চিন্তা করেন তাহলে বেশি সময় লাগবে না যে কিভাবে ইউজ করবেন। আচ্ছা, এই একটা দিকে করেন তাহলে বুঝতে পারবো যে আসলে আপনারা বুঝছেন কিনা, এক্সাম্পল থেকে বুঝছেন কিনা একটু দেখি, আপনাদের একটু বাজিয়ে দেখি। আচ্ছা, এখানে বলা আছে যে ইন মাইনার টাসে, ইন মাইনার টাসে, ইন ডাইনার টাসে, ফিল কাফে যাই। আচ্ছা, আমি কাকে ডাকি, একজনকে ডাকি, তাহলে একটু ই হবে। কামরুন হারাপু আছেন না বের হয়ে গেছেন? আচ্ছা, ইমামুল আছেন? ইমামুল নাই। আচ্ছা, ও যে বাইটার, ও যে একটু মানে একটু কথা বললাম যে জি ওনার, জি। হ্যাঁ ইমামুল হাসান, আর ওই যে যে বাইটার সম্পর্কে একটু বললাম যে একটু মানে কথাটা একটু মানে লাউড আছে, সে বাইটা কই? ওই ভাইয়ারে অনেকক্ষণ যাবত দেখতেছি না, উনি কি মাইন্ড করলো নাকি আবার? এ আল্লাহ, মানে তো বারবার বললাম যে ভাই মাইন্ড করেন না। ওকে, আচ্ছা, যে ভাইকে ডাকলাম আমার আপনি হয়তো একটু, মাইন্ডই করছে। আচ্ছা যে ভাইটাকে ডাকছিলাম সে ভাইটা আছেন এখন? না না না, ওই ভাই নাই, সাদেব, সাদেব নাম। না অনেকক্ষণ ধরেই নাই। না না, যে এখন যে যে ভাইটার সাথে কথা বললাম ওর নামটা জানি কি দেখলাম, ইমামুল, ইমামুল ভাই, আপনি একটু ইয়ে হতো, আনমিউট হন। জি ভাই। আচ্ছা দেখেন, একটু একটু চেষ্টা করেন তো দেখি। ইন মাইনার টাসে, ইন ডাইনার টাসে, রিয়েল কাছে। আচ্ছা, যদি আমরা এভাবে করি যে ইন মাইনার টাসে ইস্ট, একটা মে জাইন্ট ভার্ব নিলাম, একটা জাইন্ট ভার্ব নিলাম, যেহেতু আমাদের হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে এখানে নিলাম ইন মাইনার টাসে ইস্ট। মেয়ের কাফি। না, এখানে যেটা করবেন প্রথমটা দেখেন, প্রথমটা হচ্ছে পজিটিভ, সেকেন্ডটা হচ্ছে কম্পারেটিভ। প্রথমটা আমরা কি পজিটিভ, সেকেন্ডটা করবো কম্পারেটিভ। আচ্ছা, যদি আমরা এটা আচ্ছা। পজিটিভ করি তাহলে কি করতে হবে, যে ইন মাইনার টাসে ইস্ট জো ফিল কাফে ভি ইন ডাইনার টাসে, এরকম এরকম হয় না ও, যে ইন মাইনার টাসে ইস জো ওডা গেনাউজো ইন ডাইনার ভি ইন হুম, ডাইনার টাসে, মানে হচ্ছে আমার যে কাপের মধ্যে তোমার কাপের মতো কি আছে, কফি আছে, কাফি আছে। কফি Yes, আছে। sir. ওকে, আচ্ছা, ইয়া। তো এটা যদি বুঝেন তাহলে বাকিটা হচ্ছে আপনারা করতে পারবেন, জাস্ট এটা একটু বোঝানোর সাথে আপনাকে দিয়ে একটু করালাম। এটা হচ্ছে আপনাদের হাউস আউট ভাবে। আচ্ছা, আহ, এটা হাউস অফ ভাবে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, এটা ক্লাস এখানে করিয়ে দিই, এটা যেহেতু অতটা হোমওয়ার্ক কিছু না। আচ্ছা দেখেন, এখানে কোশ্চেন করা আছে, এখানে বলতে যে বেসার ওডা লিভার, বেসার ওডা লিভার মানে ভাই বেশি। হাউস অফ কাফে কি 4 নাম্বারটা দিছেন? হ্যাঁ, 4 নাম্বারটা দিচ্ছি। অনলি কটা, এখানে দুইটা সেন্টেন্স, একটা 6টা সেন্টেন্স মেক করতে হবে অনলি। আচ্ছা, তারপরে যে দেখেন এখানে বেসার ওডা লিভার আনবোটেন জি ভি ইম বাইস্পিল, আপনারা হচ্ছে আনসার দিবেন যেভাবে হচ্ছে
zum Beispiel উদাহরণের অ্যান্সার দেওয়া আছে সেভাবে। যেমন হচ্ছে এখানে কোশ্চেন করা আছে যে ich make das Eis gut, ich make das Eis gut, মিনিংটা কি সাবির ভাই? উম, এই আইসক্রিমের টেস্ট ভালো। আইসক্রিমের টেস্ট কি ভালো? আইসক্রিমের স্বাদ কি ভালো? প্রশ্ন করছে। প্রশ্ন করলে প্রশ্ন করার সময় তো প্রশ্ন করার মতো করতে হবে। নর্মাল, যদি নর্মাল ভাবে কথা বলেন তাহলে তো বুঝবেন, মানুষ বুঝবে কিভাবে যে আপনি কোশ্চেন করছেন নাকি এমনি বলছেন। আচ্ছা, এখন আপনার রিয়াকশনটা কি দেখেন, রিয়াকশনটা এক্সাম্পল দেখি। এখন বলতেছে ইয়া ভেসার আলস ডাইন পুডিং। আচ্ছা, পুডিং মানে কি? ডাইন পুডিং। পুডিং। ডিম দিয়ে বানায় না ওটা। আচ্ছা, যে বলতেছে হ্যাঁ ভেসার আলস পুডিং, এই পুডিং এর থেকে ভালো, পুডিং এর থেকে ভালো। এখন এখানে ভেসার কেন ইউজ করলো, এখানে বেসার কেন ইউজ করলো? মানে এখানে পুডিং ওইটা আমরা হাই, গুটের কম্পারেটিভ আছে। এই যে গুটের কোম্পারেটিভ, কম্পারেটিভ। এই যে এই কারণে এখানে বেসার লিভার দেওয়া আছে। এক জায়গায় কখনো কখনো বেসার ইউজ করতে হবে, কখনো কখনো লিভার ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি পজিটিভ ফর্ম দেখে বুঝতে হবে আমাদের। আর এখানে বাকি অংশটুকুই যেখানে দেওয়া আছে। ওকে, তারপরে হচ্ছে একটা একটা করে করাই, তা না হলে প্র্যাকটিস তো হয় না। আচ্ছা জাহিদ ভাই, যারা যারা বাকি আছেন তারা একটু ধীরে ধীরে আনমিট হন। জাহিদ, জাহিদ ভাই, জাহিদ। ওকে, একবার করে ডাকবো, যদি রেসপন্স না করেন তাহলে তো সমস্যা। তারপরে হচ্ছে সাজ্জাদ ভাই। জি বলেন ভাই। ওকে, আচ্ছা মোস্টেস ডু জ্ঞানে আইনেন কাফে, মোস্টেস ডু জ্ঞানে আইনেন কাফে। তুমি কি কফি পান করতে পছন্দ করো? হ্যাঁ, তুমি কি এক কাপ কফি পছন্দ মানে কফি পান করতে পছন্দ করো বা কফি চাও? আচ্ছা, তাহলে আনসারটা কি দিচ্ছে এখানে পড়েন। ইয়া ইয়া লিভার আলস আইনেন টি। আইনেন টে, হ্যাঁ। আচ্ছা, লিভার কেন হলো? এখানে কম্পারেটিভ হ্যাঁ, এই যে ফর্ম বসছে হ্যাঁ জ্ঞানের কম্পারেটিভ ফর্ম। জ্ঞান আচ্ছা, থেকে। আচ্ছা তারপরেরটা করেন। এখানে ভাইয়া এটা কি দিয়ে আনসার দিল কেন? আইনেন টি দিয়ে দিছে তাই না এখানে এই শেষে? যে টি দিয়ে দিছে, এখানে দিয়েই দিছে সব। হ্যাঁ, আপনি অন্য নোমেন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে যা সেগুলো দিয়ে দিচ্ছে, এগুলোর জন্য আমরা ইউজ করতেছি। আচ্ছা, তারপরটা কি? ফিনডেস ডু ডি ফিন্ডেস টু বুঝছেন? ডি বুঝছেন গুড। গুড। তুমি কি মনে করো যে এই এই প্রসেসটি ভালো? রুটি ভালো। হ্যাঁ, এখন যদি হ্যাঁ ইয়া ইয়া, তাহলে কি হবে এখানে? এখানে এটার মতো করে সাজান, এই যে এখানে এই অ্যাডজেক্টিভ দেখে ইয়া ইয়া বেসার আলস কি দাস ডাইনেন ব্রুট, দাস ব্রুট, ব্রোড দাস ব্রুট বা ডাস রুটি ব্রোড। থেকে, হ্যাঁ রুটির থেকে ওই ব্রুটটা সে বেশি বেটার। ওকে, তারপরে হচ্ছে কে বাকি আছেন, আর কে বাকি আছেন? বাকি আছে সাব্বির। কি ভাই, আমি আছি। Yes, সাব্বির। সাবির ভাইকে ধরবো না আজকে, মহিউদ্দিন। মহিউদ্দি ভাই আপনাদেরকে ধরবো না আজকে। আলিশা, আলিশা। করলাম ভাই আমি। জি। আচ্ছা, আপনি করেন তো, এটা করেন 4 নাম্বারটা। Drinks do gerne cacao. কাকাও, কাকাও। তুমি কি কাকাও খেতে পছন্দ করো? টিংস ডু, এটা খাওয়া যায় না, পান করা লাগবে। যে বলছে টিংস ডু। হ্যাঁ, তুমি কি পান করতে পছন্দ করো কাকাও? ইয়া বাস বেসার কাকাও। আলস। হ্যাঁ ইয়া ইয়া বেসার আলস ওয়াইন। কেন আলস, স্যার? আর বেসার হবে না আচ্ছা লিভার হবে। লিবে লিবে। হ্যাঁ, এই যে জ্ঞানে, তাহলে কি হবে? লিভার। লিভার। যে বলবেন শুধু সেই রেসপন্স করেন আপনি। হ্যাঁ, লিভার। সবাই একটু ইয়া করেন না, যাকে ধরছি সে কথা বলেন, আর যদি ইয়ে হলো তখন হচ্ছে আপনার বাকিরা হচ্ছে ইয়া রেসপন্স করবেন। আচ্ছা, এখানে যেহেতু জ্ঞানে আছে তাহলে কি হবে আপু, আবার বলেন। লিভার হবে। হ্যাঁ লিভার কি হবে? আলস ওয়াইন। আলস কি? ভাইন, ভাইন কোথায় পেলেন আপনি? এখানে দেওয়া আছে মিল্স।
আমি এটা অ্যাকচুয়ালি কনফিউজ তো এই না, কারণে। এই যে হাসান এটা ভাই ইউজ করতে হবে, এটা ইউজ করতে হবে, এটা ইউজ করতে হবে। ঠিক আচ্ছা, আছে, ওকে ওকে। 1.5 ওকে, সবাই একটু মিউট থাকেন, আমি একটু যাকে আছে তাকে একটু ধরার চেষ্টা করি। আনাফ আহমেদ আছেন? আনাফ আহমেদ, জি ভাইয়া। করেন তো ভাইয়া পরেরটা। স্পিল্ড দু গ্র্যান্ড কার্টেন। কার্টেন অর্থ কি ভাইয়া? কাঠ, কাঠ খেলা, তাস খেলা, তাস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে হবে আহ ইয়া লিবে লিবে আলস আইনে ফুটবলস। না, লিবে কেন সরি, হবে? আইনস হবে না। লিবে কেন হবে? লিবে কেন হবে? আমার লিবে, প্রিয় লিভার, 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 সরি লিভার। লিবে তো বার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, লিভার তাহলে ইয়া লিভার আলস ফুটবল। ফুটবলস। হ্যাঁ, ফুটবলের থেকে কি করে মানে আমি কাঠ খেলা থেকে ফুটবল খেলা খেলা পছন্দ করি। পছন্দ করি, হ্যাঁ ইয়া। আচ্ছা, আচ্ছা সাবির ভাই করেন লাস্টেরটা। আমি করব। পাঁচটা স্লাইড গুড। পোশাকটা কি ফিট হয়? আচ্ছা, ইয়া বেসার আউস দি হোজে। তাহলে কি হলো, মিনিংটা কি হলো? তাহলে উম, হ্যাঁ, হোজে মানে কি প্যান্টের থেকে বেটার। না, আবার ভালো করে জিনিসটা ইয়া করেন, যে বলতে আছে যে আবার আবার করেন, যে ইয়া ইয়া বেসা ইয়া বেসার আউস দি হোজে। হোজে। হ্যাঁ, তার মানে হ্যাঁ, আহ, উম, প্যান্টের প্যান্টের চেয়ে আর কি, হ্যাঁ প্যান্টের থেকে বেশি, বেশি সে জামা তার কাছে প্যান্টের ফিট থেকে হয়, বেশি। হ্যাঁ প্যান্টের থেকে তার জামা সেটা বেশি ফিট হয়। ওকে, আচ্ছা, এখানে আরেকটা প্র্যাকটিস আছে, যেটা হচ্ছে এরগেন সেনজি দি অ্যাডজেক্টিভ ইন্ডুঙ্গেন। হ্যাঁ, অ্যাডজেক্টিভে ইন্ডুঙ্গেন ভেন নৈটিক যদি প্রয়োজন হয়। এটার প্র্যাকটিসটা এখন করব না, আপনারা একটু মনে করে দিবেন আমাকে, যখন আমরা ওই যে অ্যাডজেক্টিভ নাকজেম ইন্ডুং এই টপিকটা পড়বো, তখন হচ্ছে এটা সলভ করব, কারণ এটা হচ্ছে ওই ভাই টপিকটা। ভাই পাস্টের মূল ভার্বটা কি? কোনটা? পাসেন। না, পার্সেন্ট পার্সেন্ট। পার্সেন্ট পার্সেন্ট, পার্সেন্ট মানে হচ্ছে কি করা, ফিট হওয়া, পার্সেন্ট ফিট হওয়া। ফিট হওয়া ঠিক। মানে মানানসই হওয়া, ঠিক। পাস পার্সেন্ট, হ্যাঁ পার্সেন্ট, একটু বুঝতে বিরান করতে পারবেন? হ্যাঁ পার্সেন্ট, এই যে এই যে পে আ ডাবল এস এ এন, পার্সেন্ট। আর পাশে এখানে তো টু হ্যাপেন ঘটা। হ্যাঁ, পার্সিডেন্ট। সিয়ার। হ্যাঁ, রাইট, ঘটা ওকে। টু হ্যাপেন। তাহলে এই প্র্যাকটিসটা হচ্ছে আমরা হচ্ছে যখন আমরা যে অ্যাডজেক্টিভ নাকদেম ইন্ডুং করব, তখন এই প্র্যাকটিসটা করবো। একটু মনে করে দিবেন, আমার যদি মনে না থাকে আপনি একটু মনে করে দিবেন যে এটার প্র্যাকটিসটা বাকি আছে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে ওটার উপর ডিপেন্ড করে হচ্ছে তো প্রত্যেকটা, যার কারণে হচ্ছে আমাদের প্র্যাকটিসটা আমরা যেহেতু গ্রামার টপিক এটা পড়ি নাই, যার কারণে হচ্ছে এটা করা পসিবল না। আচ্ছা, যারা হচ্ছে যে বেআইজ করতেছেন তারা হচ্ছে ধরতে পারবেন, আর যারা হচ্ছে আমাদের সাথে আশ্রয় করতেছেন তারা হচ্ছে একটু প্রবলেম হবে, যার কারণে এখন এটা আলোচনা করা কোনো মানে হয় না। ওকে, এই পর্যন্ত যে প্র্যাকটিস করলেন আপনারা, হ্যাঁ এটা হচ্ছে গ্রামাটিক একটি বই থেকে প্র্যাকটিস করলাম, এবং আমরা পিডিএফ থেকে জিনিসগুলা সম্পর্কে আলোচনা করলাম। এখন কি আপনাদের আইডিয়াটা মোটামুটি ক্লিয়ার হয়েছে, পজিটিভ এবং কম্পারেটিভ? জি ভাইয়া। ওকে, যদি হয়ে থাকে তাহলে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই।